কথা বলবো কি নিয়ে? বাড়ি নিয়ে। কি নিয়ে? প্রত্যেকে কোথায় থাকেন বলেন? কখনো কি চিন্তা করছেন এই বাড়ি যদি না থাকতো আপনার কি কষ্ট হইতো? যখন আপনি বাড়িতে আশ্রয় নেন শীতের সময়, মেঘের সময়, এই বাড়ির টেকনোলজিটা কে শিখাইছেন? আহা, আল্লাহরে জোরে বলেন, কে শিখাইছেন? আমি যে এমনি হাত উঠেছি এমনি উঠেই দেখান না, কে শিখাইছেন? এই সংক্রান্ত আল্লাহ কয়টা আয়াত নাজিল করছেন? 165টা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি একটা আয়াতের ট্রান্সলেশন করি। আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তিনি সে মহান আল্লাহ, ও কুশাখালী চন্দ্রগুঞ্জের কলিজারা, যে আল্লাহ তোমাদের জন্য প্রশান্তির জন্য বাড়ি নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, তোমাদের জন্য করেছেন পশুর, চতুষ্পদ পশুর যে চামড়া, চামড়া দিয়ে তোমরা ঘর তৈরি করতে পারো। বুয়ুতান মানে সেখানে চামড়া দিয়ে আরব বিশ্বের লোকেরা, নবী যেহেতু আরবের, তোমরা তাবু, সেখানে ডুপ্লেক্স বাড়ি 10 তলা 20 তলা বাড়ির ক্ষমতা রাখতো তাবুয়ে এই পশুর চামড়াগুলা। তারপরে তাস্তাকিফুনাহা, এগুলা দিয়ে তোমরা নিজেকে আড়াল করো, স্ত্রী সহবাস করতে পারো, রিল্যাক্সে থাকো। অ্যাটাচড বাথরুম, বিভিন্ন রকমের এই যে তোমাদের বাড়ির যত সরঞ্জামাতি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর পশুগুলা দিয়ে ইয়াউমা যয়নিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, পশুগুলো চামড়া দিয়ে আমি ঘর বানাই দিয়েছি। আর পশুগুলো তোমরা গাড়ি হিসাবে ব্যবহার করো, ফাজেরও গাড়ি, তারপরে প্রেমীয় গাড়ি, এগুলা দিয়ে তোমরা সফর অবস্থা তাদেরকে চালাও। আবার এগুলো যখন তোমাদের কাছে থাকে তখনও তোমরা বিভিন্ন কাজে লাগাও। এদের দুধ খাও, গোশত খাও, হাল চাষে কাজে লাগাও। ওয়ামিন আসওয়াফিহা, আর এগুলোর যে আসওয়াফিয়া মানে বেড়ার, তারপরে বেড়ার যে ফসম, ও আওবারিয়াও ফসম, তবে এটা হলো উটের যে বাবরি চুল, আমরা বাবরি চুল কই না, এটা কোরআনের শব্দ বাবরি, ওয়াব্রুন থেকে বাবরি, আওবারিয়া প্লুরাল নম্বর। এই বাবরি চুল এই শব্দটা আরবি শব্দ, মানে বাবরি, ওয়াবরি, ও ওয়াও, ওয়াও বা মিম একই মাত্রাজ, এই জন্য ওয়াও না কই বাংলাতে ব লেখি, শব্দটা বাংলার ভিতরে ঢুকেছে, আসলে এটা কোরআনের শব্দ। ওয়াবরি চুল, কি চুল? এই উটের এভাবে সুন্দর বাম্পার করা চুল আছে, এগুলা দিয়ে। ওয়াশারিহা, আর যে দুম্বার ফসম আছে, ছাগলের ফসম, এগুলা দিয়ে তোমরা কম্বল বানাও, কার্পেট বানাও, লুঙ্গি বানাও, রুমাল বানাও, জামা কাপড় বানাও, জাঙ্গা বানাও, ওড়না বানাও, শাড়ি বানাও। সব কিছুর ঘটনা আমি আল্লাহ দিয়েছি গো। কে দিয়েছে? এখন বলতে পারেন হুজুর এটা তো আরব বিশ্বের কোরআনে কারিমের কথা, সেখানে তারা এগুলা বানাইতো পশুর চামড়া দিয়ে। এখন তো আমরা ঘর বানাই কি দিয়ে? আমরা এখন ঘর বানাই কি দিয়ে? পাথর দিয়ে, রড দিয়ে। রডও আল্লাহ নাজিল করেছেন, ওয়ানজালনাল হাদিদ। তো তারপরে সিলেট থেকে যে পাথর আনবেন, ফাইলিং করবেন, ইট বানাবেন, এখানে তো ইটের শ্রমিক অনেক আছে, সেগুলা কি দেখেন, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন। আগের যুগের লোকগুলা পাহাড় কাটিয়া সিমেন্টের কেমিক্যাল বানাইতো, তারপরে তারা পাথর কাটিয়া ঘর বানাইতো। তাইলে পাথর প্রযুক্তিও আল্লাহ দিয়েছেন। আরো একটা আয়াতে সূরা আশ-শুআরার 149 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া তানহিতুনা মিনাল জিবালে বুয়ুতান ফারিহিন, আর তোমরা পাহাড় কেটে জাঁকজমকপূর্ণ ঘর তোমরা তৈরি করো। ঘরের যত আধুনিক টেকনোলজি এই পাথরে আছে, এর জন্য এখন আধুনিক যুগে পাথরের কথা আল্লাহ বলছে সূরা শুআরা 145 নম্বর আয়াত। আমার ভাই টাইলস তো চন্দ্রগঞ্জ তো নিতেছি, গ্রেট ওয়ালের মালিক তো চন্দ্রগঞ্জ নিতেছি, আমার কাজী সাফায়াত ভাই থেকে চন্দ্রগঞ্জ হাজিরপাড় আর কে টাইলস থেকে। তো ফারিহিন মানে কি? এই আসার সময় 6:30টাতে এটার ডিকশনারিটা চাইলাম, জাঁকজমকপূর্ণ।
এই হাতির ফুল ওনার দোকান, একটা আগ্রা খোলা 5 লাখ টাকা। সেদিন গেলাম, একটা যে ঝর্ণা গোসল করে ওই ভিতরে যে ঝর্ণা 15 লাখ টাকা। কইলাম ভাই চন্দ্রগঞ্জের দিঘিয়ে তো একটা কিনতে আর 15 লাখ টাকা দিই। এই যে লাক্সারিয়াস নিয়ামত গুলো 10 তলা 20 তলাতে এত সুন্দর সুন্দর টাইলস গুলা, মার্বেল, বিভিন্ন রকমের টাইলস। আল্লাহ কো বান্দারে ওয়াকানু ওয়াতানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফাকিহি বুয়ুতান, তারপরে ফারিহিন, তোমরা যে জাকজমকপূর্ণ এই পাথর দিয়ে টাইলস দিয়ে ঘরবাড়ি করো, সব আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাই না, একটা জিনিস চাই বান্দা, ও আফসারি 10 কোটি টাকা 15 কোটি টাকা দিয়ে ঘর করেছ, আমি আল্লাহ ঘরেরও কিছু ট্যাক্স চাই। সে ট্যাক্সের নাম হচ্ছে যাতে তোমাদের ঘরগুলোতে আল্লাহর জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, নবীর দুরূদ চলে, একামতে দিনের কাজ চলে, প্রোগ্রাম চলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গেল সরল অনুবাদ। নবী দো জাহান, সহিহ আল বুখারীর 5093 নম্বর হাদিসে বলে, হুজুরের শালা হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর, দেখছেন নি হুজুরের শালা হাদিসটা বর্ণনা করতেছে, সহিহ আল বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা শুমু ফিল মারাত ওয়াদ দার ওয়াল ফারাসি, এই পৃথিবীতে 3টা জিনিসে কুফা। কয়টা? জোরে কয় না, কয়টা? এই 3টা জিনিসে কুফা রে। একটা হলো নারী, আরেকটা হলো গাড়ি, আরেকটা হলো বাড়ি ওয়ারি বাড়ি রে। আজকের আলোচনাটা কত মজা হবে রে যদি বসস, তোর কয়েক কোটি টাকা দুনিয়াতে লাভ হবে এমন কতগুলো টেকনিক আমি বলবো। এই ওয়াজটা রেডি করতে গেছি, আর আমার ওয়াইফে কয় তাইলে মন বুঝি এই নাটামি করেন। এদি কেমনে কেমনে কন্ট্রাক্টদার তোর লগে স্টাম্প লিখবো, হিড়িও লিখে দিছি, কেমনে আর 5 দিয়ে ইঞ্জেকশন কাবাই হতে রাখছি। টেয়া কেমনে কন্ট্রাক্টদারে বেশি টানি লই যাইব। এই ওয়াজটা দরকার ছিল কোটিপতিদের, তারা আমারে ফাইলে সুমা দিব। আমার ওয়াইফ কয় বুঝি নাডামি ভরি দিতে আছেন। আমি কহ চাইলাম ঘর বাড়িল নাডামি কখনো কোনো কোরআনে আছে, চাই দে 165টা আয়াত আল্লাহ নাজিল করছে। এ যত নাডামি পাইবি আমার কাছে পাইবি পাইবি রে। এরপরে নবীর হাদিসগুলো কালেক্ট করলাম, দেখি আমার নবী বাড়িঘর নিয়ে কি কইছে। এরপরে সাহাবীরা একদিন চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মিটিং করে, পরে দেখো আল্লাহর গজব অমুকটাতে, আর গরু কিনি গজব হচ্ছি। এভাবে কি এর ভিতরে কুফা 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 বুঝছি, কয় না কি লাগছে কুফা। সাহাবীরা কো এটার ভিতরে কুফা, এটা কো বিরিক ফিল্ড বদলে দিতাম যে কুফা লাগছে, আর ভোগায় গেছে কো দাই। কে কো বাগান লাগাই কুফা লাগছে, কেউ কো শান্তিনাথ দোকান করতাম যে কুফা লাগছে। নবীজি আইসে, তারপরে মসজিদে হাজির হয়ে গেছে। নবীজি কো ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শুমু ফি শাইইন, যদি কোনো বস্তুতে কুফা থাকে তাহলে 3টা বস্তুতে দুনিয়াতে কুফা। কয়টা? 3টা। আল্লাহর রাসূলের পাক জবান দিয়া বলতেছেন ফাফিদ দার ওয়াল মারাত ওয়াল ফারাসে। 1 নম্বর কুফা হইল বাড়িতে 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 রে। 2 নম্বর কুফা হইল নারীতে 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 রে। 3 নম্বর কুফা হইল কোনটা রে? গাড়িতে। এ হোলাগা বালা ছিল কামাইল্লা, এ হুন্ডা কিনি এতে ইকোনোর লগে দিছে ভরি রে। ঠিক রে? হুন্ডা ওলা করে কিনলে খোদবা নিতে কইছি, এবার বুঝতে কারিশমা তোর টে আইসিইউল্লা বাজেট হয়ে গেছে। আর হুন্ডাওয়ালাদেরকে দেখলে ওদেরকে যা পারেন খাওয়াই দিবেন। এগুলো হচ্ছে সবাই না, কিছু কিছু হুন্ডাওয়ালা, এরা মা বাপের বাদ সন্তান, মা বাপের বাদ সন্তান, অবাধ্য ন বাদ। এখন বাদ যে কোনো মোরতাতে মরে যাবে, এরা দেখলে কিছু খাওয়াই দিস। যে জন্য সালায় তার পাও আল্লাহ রাখবে না। এতে মা বাপের কলজার মধ্যে দাগ দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে। কয় লাখ? আর হাতে 1 লিটার তেল 127 টাকা দিয়ে কিনে। এতে না খোদবা কিন্তু কইছি, আর হাতে যেন স্টক করে মরে গেছে। হাতে দাইও গেছে গা, দাই ন হাতে হাসপাতাল যাইব দাই, বুঝতি? এরপরে হাতে হুন্ডা কিনছে, কিনলাম মাইয়া করে দেয়াই বেল্লাই,
হেতার হয়াত থাকবো কেমনে, ঠিক নেই? আন্টিরে ছড়াইবো, তারপরে স্বাস্থ্য বোনের ছড়াইবো, ভাইয়া আমি একটু লিফট দাও না, এত পাগলে যোগ্য, এত স্বাস্থ্য বোন বইলে না, এতে এমনি 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 তেলাপিয়া মাসালে, এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান না। বাড়ির মতো ক, মা বাপের বাদ সন্তান না। এরকম সিটিং মা বাপের বাদ সন্তান আমাদের হযরত কুশাখালীতে নাই রে ফরিদ। তোরা তো মনে করছো আমি হাসির ওয়াজ করি। এদিন 4 দিন আগে কুমিল্লা চন্দ্র হোটেলের ইয়ানে 3-4টা হলায় কি ধরনের হুন্ডা চালায়, চ্যালেঞ্জার 5 থেকে যেন বোমা বাইর হয়। এটা শুনছি তুই? আমি এত মন কষ্ট হয়েছি, বদদোয়া দিছি, আল্লাহ তোর হেদায়েত করো। কিসের মুসলমানেরা? নাফাক তো এরা, এটা কি মাফের সন্তান? তুই বিবেকের প্রশ্ন কর, আমরা যারা হার্টের রোগী, অসুস্থ, ডায়াবেটিস আমাদের যাদের, আমরা জোরে শব্দ শুনলে তো পাগল হয়ে যাই। আমরা একটা গাড়ির হরন শুনলে তো মাথাটা ঠিক থাকে না। কত মানুষ তোরা আল্লাহর গজব দেয়। যুবক, এই টেলিভিশনের মাধ্যমে তোরে মেসেজ দিচ্ছি, তুই মানুষের বদদোয়া কামাচ্ছে। আজকে আমার ঘরে মাহফিলে আসার আগে 1 ঘন্টা ওয়াজ করছি বদদোয়ার রিয়েকশন আমার ফ্যামিলিকে। আমি বলছি কারো বদদোয়া কামাইও না, ফাইলে দোয়া কামাও। আমি আফসারিতে এতটুকু উঠছি, আমি মানুষের কলজের ভিতর থেকে দোয়া খুলিয়ে লাই। ওস্তাদদের থেকে কোন দোয়াটা আছে, কত নম্বর গলিতে আছে। হুজুরের সেবা করি, চুল কাটি, হাদিয়া দি, যেমনে ফারি দোয়াইটা আসতে লইয়া নি আমি। এই জন্য আল্লাহ আমাকে চেয়ারে আজকে বসেছে। আল্লাহর কসম, এগুলো বহুত বড় শিক্ষা তো করে দিতে পারলাম না। চালায় কত বদদোয়া, আমি নিজের তো মনের অজান্তে। আর মানুষের বদদোয়া কবুল হয় বেটা, মানুষের বদদোয়া কবুল হয়। আমি নিজেই এটা সাক্ষী। একটা বাড়িতে যাই এনে বলছে আল্লাহ তোমার খোদার আগুন জ্বলক তার বাড়িতে। লাকসামে একটা বাড়ি যে জ্বলছে, এতের বাড়িটাই জ্বলছে। 10টা বছর হেতে আমার চোখের ফানি আমার জড়াইছে। আমার 70-80 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট হয়ে গেছে। এই ভাড়া বাড়ির থাকতে 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 আমার রেফারেন্স বুক, কত কষ্টে আমি কিতাবগুলো কিনছি। একবার এই হজ থেকে আসি 5ই আগস্টের আগে, কেমনি যে অনমনেতে বাড়িটা দেখি আমার কান্দা আছে। আল্লাহ তোমার গজব পড়ক তার বাড়িতে। এটা বুঝে ফেললে কইয়ের, তুই তো হুন্ডা দি চালাস, চ্যালেঞ্জার 5টাতে এইভাবে লাগাইছ আর দুনিয়াতে গাড়ি চলে না, হিগুন মরে নাকা। তোরা মানুষের মনে কষ্ট দিছ। কোন অবস্থা 20 কিলো স্পিডের উপরে হুন্ডাটা চালাইস না। কি কাজ তোর? কি কাজে তুই হুন্ডাটা চালাস? নবীজি কেমন করি এ কথাটা বললো, আমি নবীজিকে ফাইলে সুমা খাইতাম। এই আল্লাহ রসুল আপনি এত আপডেট, আপনার মতো রহমতুল্লিল আলামিন ফাইয়া হুজুর আপনারা কি আই লাভ ইউ করলে আপনি খুশি হইবেন না আপনার ফায়ের সুমা দিলে খুশি হইবেন? আমি হুজুরের ফাইলে বিশ্বনবীর আগে কলজের মাঝে লই লেতাম, কইতাম হুজুর আপনার শাড়িয়ে না, আগে আপনার কলজের মাঝে দিরা আইও, আর আগে কলজারা ঠান্ডা করে আপনারা ফাই আপনার দড়ি রায়। দেখ 1500 বছর আগের হাদিস। এই পৃথিবীর কত কিছু আছে। আল্লাহ নবী কো 3টা জিনিস আল্লাহর গজব। কিসে আল্লাহর গজব? 3টা জিনিসে। আল মারাতে ওয়াদ দার ওয়াল ফারাসে, নারীতে, বাড়িতে, গাড়িতে। ঠিকই গাড়ি না কিনলে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো না। কত সুন্দর ডকের হলা। মা বাপ তোল্লাই আয় চিন্তা করি না, তুই মরে গেছ, আজার হয়ে গেছে দুনিয়ার। তোর আব্বা আম্মাটা যে কান্দাটা কানব রে, কত আশা। আর আব্বাটা বড় হইব, আর হুদগা চাকরি করবো, বিয়ে করাই হুদলে ফাত্রি চাইতে আছি, নাতি করলইও। আর আব্বাটারে কত সুন্দর লাগে। আর হুত রে, তোর আব্বার যে কষ্ট দিয়ে গেছ, তুই মরি তো তুই সাচ্ছ, তুই আরো বেশি গজবের তলে যাবি কবর। অকালে মরিস না। তোরা আল্লাহ কর তুই বেবু হুন্ডা লইতি। তারপরে আর কি মহিলাতে কিসে? এ মহিলারা কোদার কাটাগারে বুড়া করে গেলিস, নহলাগা তাজা থাকতো। দেখবি বাইরে আশেপাশে মাছাছিরা বেগুন তাজা জীবিত, মত তাকে কিনার দিও নাই। চাষা যেটা দাদা বেগুন মরে গেছে গা। এই মহিলাগো নির্যাতনে জর্জরিত করিয়েছে। গড় করলে দুয়ার কন দিয়ে রাখবে, হ্যাঁ তারা কয় ইঞ্জিনিয়ারিং ড্রাইভিং করি এনলে বাড়ির কোন এটা কিনতে স্কুল ঘর নিবা না ওরে 5 বার বানান লাগে ইঞ্জিনিয়ারিং ইয়া। এরপরে দরজা কি সেগুন কাঠ হইব না মেহগনি হইব? মেহগনির একখান 3800 টাকা, সেগুন কাঠের দরজা একখান 40,000 টাকা। তোরে মানে শেষ
এইভাবে মহিলারা, সব মহিলা ন তোর জর্জরিত করিল। আগের মহিলা করে সুনু পাউডার কত দিলে দিছে, কাবড় পুরা 1 বছরে 1 জোড়া, ক জোড়া? আর হিতির 40 খান শাড়ি অলরেডি রেডি আছে। আর তুমি আরো কি দিছ? এইসব নির্যাতনে নির্যাতনে বেড়া উগ্র লগে ছবি নাই। আল্লাহ নবী কয় নারীর নির্যাতনে বেড়ারা মরণ। এক নারীর নির্যাতনে 40 কোটি মানুষের রিজিক শেষ আঙ্গ, ঠিক নেই? টিয়া খালি উন্দুরের লাইনে করলো হান্দায়, করলো হান্দায়, করলো হান্দায়, হান্দাইতে হান্দাইতে টিয়াই নাই। আর টিয়ার লাই 10 দিন শহীদ মিনারে শিক্ষকের গল্লাই টিয়া আনছি কাইলা 3000 কোটি টিয়া। আল্লাহ ডক্টর ইউনূস স্যারের নেখায়াত দেখ, বাগে বাগে দিব আর কি। 6 লাখ টিচার কত কষ্টে আছে তারা, কত কান্দা দেখলাম তাদের। ম্যাডামেরা আসছে এ থেকে, পঞ্চগড় থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, কান্দে কই বেতন দিতে আমাদের হয় না। তো এই আম্মাজিরা এই জিনিসগুলো শুনবেন, আপনার ঘরটা জান্নাতের বাগান বানাবেন। নবীর ঘরও ফ্রিজ আসিল নি, এসি আসিল নি, গর্জন কাঠের দরজা আসিল নি, কিন্তু সুখ আর সুখ বালিশ হতো নাই। আর আঙ্গ বালিশ কম্বলে তো বেটা 30,000 টাকার ওয়ার্ড্রপ, 80-90 লাখ টাকা শুধু একটা ফ্লোর লাগে টাইলস করতে। আমি যদি এটা জানতাম আমি ঘর করতাম না রে জীবনে। এটার মধ্যে ভুলে কিনলে তো করে ওয়াজটা করি রাজ্য বয়। এই ক্যামেরাতে বিশ্ববাসী শেয়ান হয়ে যাবে ঘরে কি কি সিটিং বাজি চলে আজ যায় এটা কই। কন্ট্রাক্টারে কিতা করে, ইঞ্জিনিয়ারে কি করে, মিস্ত্রি কি করে, তোরে বুড়া বানায় কবরত হয়। আজকে শুনতে আসবি কোরআনের আলোকে। আমিন কইতি ন আরো জোরে। এ সাবান তো না, সাবানের ক্যাশ হোক 6,000 টাকা, যেটার মধ্যে একটা বাদি গেছি ডাইলা আইবু ওমা এটা 7 লাখ টাকা। আমি কইলাম সাফায়াত ভাই তাহলে এডি বুঝি কথা। আই আর দোতলার মধ্যে বাদির ডাইলা, বাদির গাছের দিদিম আগের মতো। স্যানিটেশন আইসে তো কদিন এসে আগে তো বেকে মাতরে আর বাদির গাছাতে আইকদ, ঠিক নি রে? এটি বুড়িগার আগে জাকেরে কইতে এরবো, এত বয়স বেশি ন ঘুমাইনি। কথাগুলা দর্শন কথা, আস্তে তোর মেডিসিন রিক্রিয়েট করব। তো নারীর ফার্মে পড়িস না, সুন্নত তরিকা বিয়ে কর। বাপ দাদারা যেরকম করছে 3 4 সিস্টেম করে করিয়ে লেগে পড়ালেখা কর, আগে উৎপাদন কর, কাজ শেখ, দেশ উন্নয়ন কর, ট্যাক্স দে, তাইলে আল্লাহর রহমত নাজিল হবে। আর 3 নম্বর হইলো ওইটা কইছে যে গাড়ি ফারাস, নবী সেখানে ফারাস ওইটা দিয়ে যুদ্ধ করে মরে মারে। ঠিক এই গাড়ি বিমান বাহিনী কি দিয়ে চলে? গাড়ি নইটা আই বোমা হামলা করি ব্যক্তি মরে মারে, পাইলটে উপর উড়ি ঠুস করি হাতে ওড়ে, উড়ি হাতে গাছের মধ্যে দক্কার করি হরে। সাবমেরিন কি তা গাড়ি ন? হ্যাঁ, হেও গাইড করি আরি বোমা মারি শেষ। আল্লাহ নবী বিশ্ববাসীর মেসেজ দিছে কই এই দুনিয়াতে 3টা জিনিস আল্লাহর গজব, নারী, গাড়ি, বাড়ি। তো এখন আল্লাহ জাল্লা শাহানু যে তো করে কইলো, ও বান্দারা রে, ও আমার বান্দারা, আমি তোদের জন্য বাড়ি বানাইছি। আমি দুনিয়াতে সরে কুশাগালিতে চন্দ্রকুঞ্জে বাড়ি বানাইছি, জান্নাতেও বাড়ি বানাইছি। আমি তোদেরকে সুখে রাখবো, বাড়ির মতো প্রশান্তির জিনিস আর নাই। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। ভোরবেলায় সাকান শব্দ লিতাসকুনু ইলাইহা, বোর কাছে থাকলে রে ফরিদ এক কারে কলজা ঠান্ডা হয়ে যাইব। দুনিয়ার যার কাছে থাস কলজা ঠান্ডা হইতো নহে, মা বাবার কাছে থাস, জিয়ানে থাস, বালে কইবার পর বোর কাছে থাকলে মানে তুই একারে গরম আস, কলজা তো ঠান্ডা। তদুর আল্লাহ ঘরের তুলনা দিছে সাকান লইয়া। দুনিয়ার যত সুখ আর আনন্দ, নিরাপত্তা, ক্যান্টনমেন্টের চেয়ে, সংসদ ভবন চেয়ে, দুনিয়ার যত সুন্দর জায়গা আছে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাড়ি ঘর। এ ঘর বানাইছে কে? বেড়া, বাঁশ, কাঠ, পাথর, রড দিছে কে? আল্লাহ গো বান্দারে, উত্তরা 10 নম্বর সেক্টরে 50 কোটি 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইবে। বানা আমি তো সব দিছি, তবে আমার এই বাড়িতে আকিমনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করিস। এটা আহলে বায়াতের সদস্যদেরকে আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী পরিবারের মহিলারা, তোমরা বাড়িতে থাকবা। কারণ মানে সিং, গরুর সিং, ছাগলের সিং,
আলাদা হয় না আলাদা করা যায়? সিং কি আলাদা করা যায়নি? কারণ মানে মিলিত হওয়া। ঠিক মহিলারা ঘরের ভিতরে কষ্টের মতো আটকে থাকবে, আমাদের মা বোনেরা কোনা বাছার মতো বাঁচতে চায়। আমি আমি একটু চাকরি করবো না, আমি ফুটবল খেলাম, আমি 60টা গোল দিব, গোল দেওয়ার দরকার। আবার কেউ বোলিং করে, এমনি বোলিং করে। আমার আপু শিলা ব্যাডমিন্টন, ইন্দোনেশিয়ার ভলিবল প্লেয়ার, যে সুন্দর করে এমনি বলটা মারে রে, 10 বেড়ার শক্তি সেতির গায়ের মধ্যে, এমনি বলে পয়েন্টাল দেখলাম হজরত ইউটিউব শরীফে, এমনি মারিতে এমনি সিটি জায়গা ফ্যানি দি ঠ্যাঙ্গিটা এমনি উল্টালে, ক্যামেরা খুব সুন্দর করে জায়গা মতো এমনি ধরে, খুব জুম করিয়া ধরে। বিশ্ববাসী দেখে আফু শোয়া থেকে উঠে হাসে, কি দারুণ হাসি, দারুণ মালা। আল্লাহ বলছে তোমরা গড়ে সিংহের মতো লেগে থাকো। গরুর সিং আছে না, সিং আরবি যে কি মজার ভাষা। কারনুন মালিশ শাব্দিক অর্থ হচ্ছে মিলিত, কিন্তু লফজান মানা হবে সিং। মহিলারা তোমরা গরুর সিং যেভাবে লাগিতে সিং কোগা দুগা সিং কোগা ঠিক সিংহের মতো ঘরে লাগিতাও। আর এখন মুজিরা হজরত লক্ষ্মীপুর জুমুর মার্কেটে মার্কেট করি না, তুমি যা এনেছো না এগুলো আমার সয়েজ হয় না, আমি একটু দারুণ করে মার্কেট করব দেখে শুনে। এরকম সিটিং মহিলা আমাদের চন্দ্রগুঞ্জে নাই রে। কি জন্য ক্যামেরার সামনে মহিলা করে বেজ্জিতি করছে বুঝলে? নাই ও ভাই নাই রে। তো এখন আসেন সংক্ষেপে, আমি টার্গেটে পৌঁছতে হবে। এ ঘর দিছে আল্লাহ, আল্লাহ করতে আছে তোমরা ঘর থেকে প্রয়োজনে বের হইবা মহিলারা। তো নবী পরিবারের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নবী পরিবারের ওয়াজিয়ান আল্লাহ আসলে কাল্লাই করে, আঙ্গু মহিলা করলাই কাল্লাই। দেখছেন না আল্লাহ কি হিকমত ওয়ালা আল্লাহ। ওয়াজ দুইটা করতে তাই কুশাখালীর মহিলা করে কইতে আসি আল্লাহ কোন ও নবী পরিবারের সদস্যরা মহিলারা তোমরা সয় মন্ত্রী হইও না, এমপি হইও না, নারী উন্নয়নে কাজ করে ম্যাজিস্ট্রেট হইও না, তবে তবে তোমরা মহিলা বিভাগে কাজ করো। মহিলার কিভাবে উন্নয়ন করা যায়? পর্দার সহিত ঘরে থাকিয়া, ঘর তোমার নারী বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখানে তোমরা থাকবা। আর কি করবা? ওয়া আকিমনাস সালাতা, মহিলারা তোমরা ঘরে নামাজ প্রতিষ্ঠা করিবা। ওয়াতিনা যাকাত, তোমরা যাকাত দিবা। ওয়াতিন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করবা, আনুগত্য করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, আমি আল্লাহ চাচ্ছি আমার নবীর পরিবারের লোক মানে আমি আল্লাহর পরিবারের লোক, আমি আল্লাহর লোক, আমি চাচ্ছি আহলে বাইতের মা বোনগুলা মানে আমাদের মা বোন আর কি, তা যাতে তারা পুত পবিত্র থাকে। বোঝা গেল মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ এবং পুত পবিত্র তারা ঘরে। তাইলে ঘরের দরকার আসেনি? কথা কয় না, ঘরের দরকার আসেনি রে ভাই? ওই যা নবীজি কয় দুনিয়াতে, ও দুনিয়ার মানুষ, সায়াদাতুল মুসলিম, মুসলিম জীবনের সৌভাগ্য ঘরের ইম্পর্টেন্সই লেখছি আমি 16টা। কয়টা? এর ভিতরে 14 নম্বর হচ্ছে সায়াদাতুল মুসলিম, মুসলমানদের জীবনের সৌভাগ্য। সৌভাগ্য সৌভাগ্য কিসে কিসে? আর নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন সাআদাতিল মারএ, ব্যক্তির সৌভাগ্য কি? আল জারু সালেহ, এ ভালো নেককার প্রতিবেশী হওয়া। 2 নম্বরে চল মারকাবুল হানিয়ে, একটা ভালো গাড়ি থাকা। গাড়ি যদি স্টার্ট না লয় ফরিদ হুন্ডাটা মনে কর মেলায় থুই যাইগা, ঠিক নেই, আর তো মাল হেচ্ছে না, নয় গাড়িটা বাদ দিয়ে নতুন আর একটা লইতাম। গাড়ি হুরা নইলে ফিকা পড়ে না, কষ্ট লাগে বেড়া। তোরা তো মনে করবি মডেল ফাল্টাইয়ের তো গোটে আদি। নবীজি কয় দারুণ একটা গাড়ি, নিরাপদ একটা গাড়ি, এটাও মানুষের একটা সৌভাগ্য। কথা ঠিক নেই? যে কোনো একটা হুন্ডা আছে, একটা নিয়ামত আছে, দ্রুত যে কোনো একটা প্রয়োজনে সারান যায়। হুন্ডাটার আল্লাহর গজব হিসাবে ব্যবহার করছে, হলো আনিগুন হুদা মিশা হুন্ডা চালা বিনা কাজে মাইয়া করে লইলে আরে, ঠিক কিনা? এতে কনায় কনায় জায়গা মারে হুনায় অমুক জায়গা যাই, আসলে সিটিং বন্ধ করে আড্ডা দেন লাগছে 2 নম্বর কাজে। ওই সরের মধ্যে বই বই মেইন রাস্তাতে মাঝদি রোডে বই বই হাতে হজরত মোবাইল শরীফ চালায়, ক্যাসিনো চালায়, তারপরে ভিডিও কল দিয়ে কার লগে কথা করে আজ 12টা বাজে হুন্ডা এডালে দৌড় দি চলিয়ে, ঠিক কিনা? তো 3 নম্বর সৌভাগ্য হচ্ছে কি? আল মাসকানুল ওয়াসে, যার একটা প্রশস্ত বাড়ি আছে।
এই ব্যক্তির সৌভাগ্য এক হাদিসে আছে 4টা, এখানে আছে 3টা। 1 নম্বর কি? আল জারু সালেহ, সৎ প্রতিবেশী। 2 নম্বর হইল কি? আল মারকাবুল হানিয়ু, একটা ভালো বাহন। ভালো বাহন বলতে ফাজারু গাড়ি নয়, যেটাতে আপনি নিরাপদে চলতে পারেন প্রয়োজন সারে। এটা চাই অটো হোক, হুন্ডা হোক, রিক্সা হোক, ফাজারু গাড়ি হোক, প্রিমিয় হোক, প্রাইভেট বিমান হোক, হেলিকপ্টার হোক। আপনি ব্যক্তি যেমন, আপনার বাহন তেমন দরকার। কথা ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি, সুপ্রশস্ত একটা বাড়ি। দেখছেন হাদিসটা আহমদ শরীফের এই 15,409 নম্বর হাদিস। আবার ইমাম আলবানী ওইটার সহি বলছে, সহি আলবানীতে 3029 নম্বর হাদিস। বিশ্ববাসী কেমন করে বিশ্বনবী এসব কথা বলল? এই হুজুরের এই হাদিসটা কাফেরেরা মানে। আল মাসকানুল ওয়াসি, এই তাম পৃথিবী যে বাড়িঘর করার সময়, ঘর করার সময় 40% জায়গা খালি রাখে, এই হাদিস থেকে তারা এই টেকনোলজিটা নিছে। ফরিদ্রে যদি যাইতি বহির্বিশ্বে, মালয়েশিয়া এক একটা বাড়ি, যেন জান্নাতে তো কাড়িয়ানি লাগাই রেখেছে, থাইল্যান্ডের এক একটা বাড়ি। আর আমরা বাড়ি করছি গাড়ি লই ঢুকন জানা, এর আগুন লাগলে তো ফায়ার সার্ভিস আইবো, আইবনি ঢুকতো, কথা কন আইবনি। তো শহরের জায়গা না আল্লাহর রাস্তিয়া জায়গা, তুই এভাবে সিবাই সৎকা খুঁড়া দিয়ে দি, তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি? একটা গাড়িতে কত হিরাইব, তোর লাশ বার করবো দিলে, তোর মুদ্দার দিয়ে তোর বাইর করবো, হে জায়গাটাও তো নাই। একটা প্রশস্ত বাড়ি বলতে কি, একটি বাড়ি একটি খামার। আমাদের আগের সরকার যে প্রকল্পটা নিছে, দেখছেন বিশ্বনবীর কথা, তোমরা ছাগল ফাইলবা, দুগ্ধপোষ্য এই ফাইলবা, বিভিন্ন প্রাণী এগুলো ফাইলবা। একটা বাড়িতে যদি আমরা 10 মুরগি ফালেন, অজ্ঞা রাতা হালেন, 10 মুরগি 10টা ডিম দিলে ভাবি 4 রাখতে পারবেন কোগা, এতে তারের মতো সোজ হয়ে যাবে দেশি ডিম খাইলে। তুই যে ডিমা খাসের, এটা কি খানা নি? এই ডিমাতে কিচ্ছু নেই, এটা হলো ক্যান্সারের জীবাণু। এটি হলো এই যে ক্রোমোজোম ইঞ্জেকশন নেই, কি একটা ইঞ্জেকশন আছে তে, হ্যাঁ, এটা এডি দি দিনের ডিমা হারায়। মুরগি খালি 360 গা হারে, খালি হাড়ে হাড়ে। আর আঙ্গ দেশি মুরগি কোগা হারে 10-20 গা হারে। তুই দেশি ডিম খাবি, তুই সরের বাদাম খাবি। এদিন বাদাম রস করছি আর ওই কোন ফর্মুলাতে, আরে বাদাম 1 বস্তা দিয়ে দিছি এতে। এখন কি দোয়া করি, হাই আরে বাদাম খাবার শাখা, সোয়াবিন খাবার শাখা তোরা, আল্লাহ ডাব হারা না, ডাবগুন ফিকাফো করি করি বেছে। আই দোয়া করি কিন্তু ডাব নাজিল করি, আর লাকসম ডাব ফাটাস টাকা, আমার কাঠ ফাড়াবি, গাছ কাটি কাঠ ফাড়া। সব খাইতে খাইতে শরীর তোকে, দিল তোকে কঠিন হয়ে গেছে, এলা খোদবা নাচছ। এখন তোকে তো বাদাম কালেকশন করিও, আমি আবার ট্রাক লই লই আই যা যা আছে সব চাঁদাবাজি করি, দে থো দোয়া করছি, হাই আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রহমত দিছে, তো তুই খাইবি খাবে একটা, আমারও খাওয়া থো বেটা, ডাব থো। কথা কয় না? 10টা মুরগা ফালে, একটা গাভী ফালে, একটা গাভী থেকে 1 কাপ যদি দুধ খান, কোনোদিন আপনার হাড় ক্ষয় হবে না। সুবহানাল্লাহ, এতে কয় না ফরিদ ব্যাগটা আনছে জোরে গা। তুই এই কথা ইয়ে অর্থোপেডিক্স এর যাই 2000 টাকা ভিজিট দি কথা ইয়ে তুই সেখান লাগতো। তুই তো মনে করছ আমি ওয়াজ করি যে এরমনে তাল খাবি, বুড়িগারা যাচ্ছে তাল খাইতো, তাল তাল আর দুধ দি খাবি, ভাবি সাইডকে তারের মতো সোজাতে গো, তার কারে কয়? এই নিয়ামত গুলো নেই। মাসকান হলো আছে কেন বিশ্বনবী বললেন, একটা বাড়ি এমন ভাবে বানাবি সারা দুনিয়াতে কষ্ট করি এই বাড়িতে থাকবি যেন বেহেশত খানা। সূরা দোকানে আল্লাহ কথাগুলো বলছে, আমি অবাক হয়ে গেছি। মহাগ্রন্থ আল কোরআন এমন এক নিয়ামত, যেই রঙের লাইট দিয়ে কোরআনের দিকে লাইট দিয়ে ধরবি, হেতে তোরে এ লাইট ইডিয়ে দিব। আচ্ছারি তুমি আমার থেকে মোবাইল চাইতেছো কেন? মোবাইল প্রযুক্তি, ও ন ন মোবাইলের ডিসপ্লে চাও কেন? আছে। ক্যামেরা চাইতেছো, ও রকেট চাইতেছো, আছে। ও তুমি তাইলে এ রড বানাইতে চাও কেন? রড রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটারে বলা হয় কোরআনে কারিম। এই যে আল কোরআনুল কারিম, কারিম মানে মিতে কর্মুন কাপ রামিম। কারিম অর্থ কি? কে বলতে পারেন কারিম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে তো, এদিন আই যাইতে বললাম শব্দ হলো কারিমুল্লাহ, এটার তো করমুল্লাহ মানা দিছ, করমুল্লাহ করমুল্লাহ শব্দটা আরবি, আরবির মারি দিছ। তো আমাকে একখান কাদৌর বাজার, কাদির বাজার, কাদৌর
ও দই ভরি দিছে, তো দইটা অন্য আছে 14 গ্রাম। আজকে যে পাইলাম ও আবার ইহা ওয়াবরুনের এ বাবরি চুল, আরবি শব্দ, কোরআনের শব্দ, ও ব লাগা দিছে, এটা হলো ওয়াবরি চুল। ওয়াবরি করলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এ কার্মন হলো মাদ্দা। সম্মানিত যে আমার আলেমে বলছে, ঠিক আছে, কার্মনের এই মাদ্দার আসলি শব্দটা হচ্ছে মদ, মদ আঙ্গুর। তো মদের লগে মদ, আঙ্গুর থেকে মদ বানায়। তো আল কোরআনুল কারিম, তাহলে কোরআন মদের কোরআন, এটা শাব্দিক অর্থ করলে তো অধিক ফটিত মদ। কেন কারিম বলা হইল? এটা ইসমে ফাইল মুবালাগা সিগা, অর্থাৎ সলবে মাখাস একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টাইয়া কার্মন কেন বলা হইল? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে, মানে মদ খাইলে দেখবি শান্তিনাথ এমনি এমনি মদ খাইয়াতে লুঙ্গি টুঙ্গিও দিয়ালা মানুষের, লুঙ্গি আর দেখতাম জন্মদিনের সুট সব দিয়ালায়, সব দিয়ালায়, এতে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো তার কাছে যে কেউ হাত পাতায়, তামাম পৃথিবীর কোনো জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, আল্লাহর কোনো অলি তার কাছে যদি হাত পাতা কোরআন, এই ইনফরমেশনটা তোমার কাছে চায়, মাতালের মতো সে দান করে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আরো জোরে কয় না? সে এমন দেওয়া দিব তোরে, তোর বস্তা সোলাই এলেব দিতে দিতে। এই জন্য তার নাম আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুল মাজিদ। এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে। লিল্লাহি তাকবীর। দেখছো আল মাসকানুল ওয়াসি। বাড়িতে বৃক্ষ লাগাইবেন না। তুই কত কত রেংডিগড়ি গাছ লাগাইছ, মেয়াগনি লাগাইছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছতে। শুধু ফল গাছ, ফল খাইবেন, ফলের লগে ফাঁকির সংযোগ, ফাঁকি বাসা করব, মৌমাছি বাসা করব। এইভাবে এই একটা বাড়ি, একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা। এটার মতো শান্তি আর নাই। আজকে যদি যুদ্ধ লাগে, গ্যাস লাইন অফ, বিদ্যুৎ সব বন্ধ, ওয়াটার লাইন বন্ধ, কল কারখানার চাকা ঘুরবে না, আমাদের আর নিয়ামত আসবে না। আমার বাড়িতে খানা আছে। ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের এই মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে। বট গাছও লাগাইছি। এবার হাগল হয়ে গেছে, কেন বট গাছ লাগাইছেন আপনি? ওয়াল তো হাঁটা লাগবো, 2 কোটি টাকার ওয়াল, হাড়াক কিনলে লাগাইলেন? এটা তো 100 বছর বাঁচবো, পুরা হাঁসকানি এই মোড়া করিয়ে লেবো, দখল করিয়ে লেবো। শোনেন, বট ফাঁকিদের একটা খানা এই গাছের ভিতরে আছে। পাখিগুলোকে ধরার জন্য আমি, যাতে পাখিগুলো আমার এখানে থাকে, বট গাছ লাগাইছি। তুই কি গাছ লাগাইছ? তুই শুধু খাইবার লাই, তুই আর তোর বউ খাইবার লাই, সোফা সেট বানাইবার লাই তুই ল্যাংডা করেই লাগাইছ। কিতা কষ্ট রাইডারে করি গাছের কিতা কষ্ট? ল্যাংডা করি না রেন্টি করি, আইডারে ল্যাংডা করি গই। কত মোড়া করি হয়, লোহা করি, কত করি। আতুরা আতুরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকানুল ওয়াসি বলেছেন, সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক, থাকা, খাওয়া, বাগান, ফুলের বাগান। আমি তেমন বাড়ি করব, আমার বাড়ি শুধু ফলের বাগান হবে। কথা কও, আমার বাড়ি হবে ফুলের বাগান। আমিন কও। আমার বাড়ি হবে গরুর ফার্ম, দুধের ফার্ম, ডিমের ফার্ম। আমার বাড়ি আমি এই স্তরের বাড়ি বানাবো, আমার নিয়ামতের খনি। লিল্লাহি তাকবীর। একটা মানুষ হেদায়েত, প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি, আমরা সাকসেস। এসব ওয়াজুন ইউনি পকেটে ভরি কি লাভ? কি লাভ? ডেকোরেশন হলো লাভ হইব, মাইক হলা কালামের লাভ, আফসারি মালকতি টিলে যাইব বই। তুই যেই গরিব, আগের গরিব হইছ। আবার আতুডাসা হুজুর আপনাদের কইছে আল মাসকানুল ওয়াসি, একটি বাড়ি, একটি খামার বানাইবার লাই। আমি বানাইও ঝিনাইদহ, তারপরে এটা কোনো আর একটা আছে কুষ্টিয়া। তুই কথা কাছে না ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরের বাঙ্গাতু, দাঁড়িওয়ালা, সাগি, কিনি, আনি, হালিউম, সাগির দুধ খাইলে সেক্স বাড়ে। আডার হিটে দিখাবি, বউ কত থাকবো? তুই কাম করছি, তোর আল্লাহ বউ দিত। তুই বউ বিয়ে করবে না, তোর আল্লাহ মারিয়ে নেবে।
তুই এনের খালি এনে নেশা কাম করেনি এগুলো। কাজ করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, উন্নতির শিখরে নিতে হবে, তারপর আল্লাহ তোর বড় ব্যবস্থা করবে। তুই ডাং 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 করস, তোরে আল্লাহ বদিবে করতে হবে। তো প্রিয় বন্ধুরা এবার আসেন, বিশ্ব নবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি তিনটা। কয়টা? আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও তিনটা। তিনি বলেছেন প্রিয় বন্ধুরা বাড়িঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি, এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কেন দরকার? ইসলাহুল বুয়ুত, ঘরের কেন দরকার? সামাত ওয়া খাসাইসুল বাইতুল মুসলিম, মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব? সলাহুজ জাওজাইন, সলাহুজ জাওজাইন মানে কি? স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে, স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লিমালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিহা, মহিলাটা সম্মানী, ও জামালিহা এবং সৌন্দর্যের, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, ফাসফার বিজাতিদ দিন, তোমরা মহিলাকে বিয়ে করবা তার ধর্ম বেশি, যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহওয়ালা তারে বিয়ে করবা। তারিবাত ইয়াদাকা ও আবুরারা, তোমার হাত ধুলায় মলিন হোক, বিশ্বনবী বলছেন এখানে। তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়? উড়ানে নিয়ে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুজ জাওজাইন মুসলিম জীবনে, দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে দুই নম্বর ইম্পর্টেন্সই হচ্ছে বাড়িঘরের কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়ি ঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনারে তো জানমালের কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমিরুন বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপরে তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এনদে মসজিদ আবার এসি রুম, কয়টায় আমার ইমাম থাকে। আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তরাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতের সহিত নামাজ পড়বেন। আমি আর আমার জহির ভাড়া বাড়িতে থাকি। এবার আমরা খতম তরাবি পড়ছি, হাফেজ ওকে রাখছি 30,000 টাকা দিই, ঘরের মধ্যে আমরা খতম তরাবি পড়ছি। অর্থাৎ আমার ফায়েও ব্যথা, আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটাই সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কোন আমিন? কি হবে? সদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা হয়েছে, বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলা, ফরজ নামাজগুলা মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন, আমরা মেয়েকে নিয়ে, বাবি সাহেবাকে নিয়ে। আর যদি পায়ে ব্যথা হয়, মাহজুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আমরা বাড়ি দেখা যায় বাড়াটিয়ারা সব আসলো লোক 300, কয়শো, গ্রাউন্ড ফ্লোরে সুন্দর করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো পার্কিংও নাই, পার্কিংও নাই মুসলমানের বাড়ি। হাতে শান্তিনাট, শান্তিনাট জানি, শান্তিনাট হাতে দোয়ান করছে, হাতে দোয়ানের কাস্টমার রোডের মধ্যে অটো খাড়া করায়, হুন্ডা শরীফ খাড়া করায়, হাতের দোয়ান তো মাল কেনে। আজি সাহেব বালতি কত? আর রাফেলের গা ওই 250 টাকা। আজিজের মাল আসেনি, দেন না, বা লিডার মাল দেন না, নাই। আর রাফেল বাড়াইল হেবুড়ি কনাই, অটোর মধ্যে খাড়াই বই, আজি সাহেব তো বালতি কেনে, অটো কনাই, অটো কনাই। এই ফাঁকে জ্যাম কদ্দুর হচ্ছে, আমার লাকসাম শরীফ এই অবস্থা। বাইপাস 3 ঘন্টা জামে ফরস না। দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, দোয়ান যে মালিক হে লক্ষটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে বই হলারে মোলায়া, আপেল কত? 250 না 200 আর না। এই ফাঁকে জ্যাম ফরছে কদ্দুর, ইয়ান দিকে গেছে নসরতপুর, দন্ডি চলিয়েছে বাড্ডিরা। কি জবাব দিবি? মাসকানুল ওয়াসে কেন বিশ্বনবী বলছে তাম পৃথিবীতে এরকম বেদবি আর নাই, বাংলাদেশে যা আছে। তুই বাড়ি করছো, দোয়ান করছো, তুই পার্কিং রাখলি না কা? দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খাড়ায়নি, তোর আব্বার জায়গা নেই, এটা
তুই অবৈধ জায়গার থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইব ওইটা তো হারাম। হারামের পয়সা দিয়ে বাজার সদাই করি যা খাইছ তোর রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করে হোলান্ডু বার করছ, তোর বীর্যটাও তো হারাম, তোর ঘর জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানস। তাম পৃথিবী যা করলাম, অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। তাম পৃথিবী মনে হয় যেন জান্নাতের টুকরা, বাড়িঘর গুলো এত সুন্দর, টুকুর করে হাতে বড়ি দেয়। হাতের বাড়ি সাইবাল্লা হাতে বাড়ি লোকে কি করছে? স্পিড ব্রেকার। কি বেকার? কিনলে করছে হাতে স্পিড ব্রেকারটা তো বিয়ে টিয়ে ঢাকা থেকে পারমিশন দিব। আফসারি বাড়ি দিকে স্পিড ব্রেকার হইব কি হইতো না। হাতে গেটে হুন্ডা জোরে চালায়, আল্লাহতে স্পিড ব্রেকার দিয়ে দিছে। যত মানুষ জাকরাত দিতেছ তোর কলজের ভিত্তি আল্লাহ জাকরা দিব। আতুডা ইনশাআল্লাহ বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও। ওর কথা কয় না, তুই গাড়ি না কিনতে আর তোর হুতেরা তো কিনবো। দোয়ান করলে কথা কয় না, শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখিও। অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালই, কইবে ইয়েন তোমার একটা অটো থাও, সিএনজি থাও, যা থাও থাও। এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে, মার্কেট করলে পার্কিং কম্পিউটার সিস্টেম 2-3 রিঙ্গিট কাটে। কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই। কে রে দেশটা ঠিক করবে? রেডি আন্ডা করলে তো কম হয়, রাজনীতি করে। কি করে? কোরআনে তো দেখছো তো গণপূর্ত মন্ত্রণালয় লই 165টা আয়াত। মামা এবার কইব মা হুজুর তো আমি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আবার তো ফাইল বেচা কিনা শুরু করে দিব। পৌরসভা বিভাগের লাইতে দৌড়াছে, পৌরসভা ফাইল একখান সাইন করতে কোনো কোনো জায়গা 5 লাখ টাকা লই যায়। বিল্ডিং করবি তুই, হেতারে চান্দা দিত, হেতে সাইন অজ্ঞা। আর চান্দাও খাইছে, সাইন দেন আরে। কত কষ্ট তো আল্লাহর গজব দিছি হাতে রে। এবার বুঝতি যার গেলে যে টেলিভিশনে কথা এটি যাক মারি দিবে না, এর ন মরণ আছে, হের ন মরণ আছে, এত কথা কয় না। অজ্ঞা কয় বালু দিব। ফাতর আনি সাফাই নবাবগঞ্জ তো 800 ফুট ফাতর আইতে আইতে লাখ সময় 700, ড্রাইভার 100 বেশি গেলাই 100 ফুট মাল কিনলে ওয়াজিরা দচ্ছি তো করে রাজ্য সেয়ানা করে দিও। তোরা তো দাসের স্টাম্প কেন করি তো করে মাস ভরে দিব কন্ট্রাক্টারে। কি কি ইংরেজি শেখন লাগবো তোর এরিয়া যে কইও। আহা এতে লাগবো রড বাইন্ডিং, শাটারিং, মাটি কাটা, ফিলিং, জায়গা ভরাট, প্লাস্টার 10% অ্যাবভ। কত ইংরেজি পড়ছস? অ্যাবভ ফরস। ওই হত্তিতালা পুরা বিলের 10% বাড়াইব, তোরে মারি গেলেছে। শাটারিং বুঝতি যারা বাড়ি করবি তারা বুঝি, তুই বুঝতে বুঝতে হেতে তোর টিয়া টাড়ি বাই। এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই, তোর ইতিমধ্যে 20 বছর হয় শেষ। আল্লাহ কিনলে বাড়ি করলাম, কিনলে তুমি আর এই বিপদ হালাইলা। এ যারা বাড়ি করছে তারা দেখো 20 বছর হয়াত কমে গেছে। এ তাগরে জিজ্ঞাস এই বুড়িগা অজ্ঞা আর কারিন না, বুড়িগা মুমর্ষ রোগ অজ্ঞা দিন না আর প্রজেক্টে আছে দাওয়াত দিত বাড়ি হাজিগুঞ্জ ইয়া সারাস্তি। আই বুড়িগা তো দোয়া লইয়ে দোতলা করিয়ে লেছে, দোয়া করিয়ে বুড়িগা ক হবে বাড়ি করবার নিয়ত করছেন, শুরুও করেন না। একো মান এটা কিতা কর, এত কোটি টিয়া শেষ করিলে আমার বাড়ি তো শেষের পথে। না বুড়িয়া একবারে মুমূর্ষ। বুড়িয়া যারা কঁতান কা কাছারি অসুস্থ আছে, আনের চাইতাম দাবাত দিতাম। হবে আনের বাড়ির কাজ শুরু করেন না, বুঝবেন টাইলস মাইলস দরজা শুরু করলে। আয় হায় মাগো এসএসআর থাইর কাজ 93 লাখ টাকা লাগবে। মাগো কিনলে কই এক কাম হারা দিলাম, এটা কিনলে কই তো করে। মা বোনেরা খালি তোরা হাম দিব বাড়ি করি পারলাই, মানে তোরা মারি পারলাই। তুই সুন্দর করে বানা থাকবি, ঢাকা 60-70 লাখ টাকা একটা ফ্ল্যাট কিনে থাকবি। বাবিরে কইবা আই লাভ ইউ, আমার ঘর আমার বেহেশত। আল্লাহ দয় বাড়ি করলে দরকার নাই, অল্প করে আগে করেন, সুন্দর করে পার্কিং ব্যবস্থা রাখবেন, ব্যবসা বাণিজ্য করবেন সোয়াবের নিয়তে। সোয়াব হইব, টাকাও পাইবেন, ব্যবসাও পাইবেন। মানুষকে কষ্ট দিয়ে না, এগুলো বদদোয়া দেয়। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি দিলের চোখ তাদেরকে খোলাইয়া দাও। 1960 কোটি টাকা বাজেট করছে আমাদের 4 লাইনের জন্য, সোনাপুর থেকে কুমিল্লা বিশ্ব রোড। সেই টাকাগুলা ব্যয় হয়েছে, 4 লাইন হয়েছে, জাম গেছে নি। বাগমারাতে 100 মিটার জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের জায়গা, সেই জায়গাটা 4 লাইন অন লাকসামে বাড়িগুলার জন্য যে 4 লাইন ক্ষতিপূরণ তো বাজেট করছে না। তুই এখন খাই এলেছে ডাকাইতেরা খাই এখন
2-2.5 ঘন্টা এ জ্যাম। কি জবাব রবের কাছে দিবেন? কত রোগী কষ্ট পায়, কত মানুষ আঙ্গো মাথারে আমরা গায়ের মধ্যে ফিরাই। আমার ড্রাইভার জেলে গেছে, খুব ভালো মানুষ, পারিবারিক মামলা, নিজের গাড়িটা চালাইতেছি, মরি যাইতেছি, 2 ঘন্টা মাথাটা ডললে তারপর হুঁশ আসে। সুন্দর একটা বাড়ি করবেন, সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, ব্যবসা কম হোক, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনার সওয়াব হবে। মাসকানুল ওয়াসে। আপনার এই গাছে তো ওকে ফাঁকিয়ে আই বট গাছ লাগাইছি কিনলে, আই কি হাগল নেই, লাকসাম শহরে 1 ইঞ্চি জায়গা 1 কোটি টাকা, ওগা ফাঁকি ওগা বট খাই করবো। আফসারি ভাই আপনার হলা তো রাব্বির হামুমা কইল না, ফাঁকিয়ে বিড়ি টানি ধরেন না, ধরে ফাঁকিয়ে বিড়ি টানি, ফাঁকি কি বিড়ি খানি কথার করা আগে আর হিয়ান বাইর হুক মাতাত বিড়ি খাই ফাঁকিয়ে বট গাছে তো বয় বহুত শখ করি। আপনি বরিশাল শস্যি না তো আপনি বট গাছিটা আনছিলেন, টেয়া লয় না গিফট করছে বরিশালের অমুক লোকে। আমরা বট খাই, এই বড় বড় ফাঁকি আগে বট কোয়াল বলতাম আর কি, কেন ইডিয়ন আসেনি, নাই খানা নাই তো, ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে খানার সাথে। এরা খায়, আমারে কইব আল্লাহ ফিউক কাহা, আল্লাহ এই গাছটা যে লাগাইছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সোয়াব দাও। প্রত্যেকটা কাজে আপনি সোয়াব খুঁজবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দিবেন। আমরা ছেলেবেলেরা আমরা 1 টাকা খরচ করতে না, আপনি কারো জামজট করিয়েন না। নবী কেন 1500 বছর আগে বলছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী জানে উম্মত রাস্তাতে জামজট লাগায় চাঁদা খাইব, বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব? চাঁদা খাইব। এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাদ্য, রোডে চাঁদা খাওয়া। সিএনজিতে জাম লাগাই হিন্দি কে প্রশাসনের কে আছে না, এবার ফিকে পেতে চাঁদা খায়, সাইড কর। গাড়ি তো জোরে চলে গেলে গাড়ি লাগল হয় না, ইয়াল্লা চৌমুড়িতে জাম লাগাইতে হয়। এমনি ফলের দোকান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খাড়ায়, তো কেমনে আটা গাড়ি লই হারম। একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা তো টেলিভিশনে যায় গই, জাম ইচ্ছা করে লাগাই দেয়, বাসি বাজারি ঠিক আছে, সিস্টেম করে জাম লাগাইলে এবার ওই যে মুরগার গাড়িগুলো আছে না, পিকআপ আছে না, এগুলো দালাল রায় দিছে, দর ধরিল 500 1000 500 এইভাবে কামার। রোড দিছে, ওনারে নিয়োগ দিছে, রোড কি করে ফেললাই, জ্যামজট ছুটে ফেললাই। হ্যাঁ, উনি কি করেন, ওনারে দিছি এনে যাতে সিএনজি না খাড়ায়, উনি আরো আসতে সিরিয়ালে সিএমসি খাড়ায়, সিএনজি এরা হারাহারি কোবাকবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালিগালাজ করতে করতে জবান শেষ। চিতে করতাম যেখানে লাকসাম থেকে জাগাইয়ে নাই তো সর্বোচ্চ 40 মিনিট লাগবে, সে জায়গাত লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। বাইস্তি না তোরা মারি হালাইবে তো করে আল্লাহ। মাসকানুল ওয়াসে কেমন করে দি বিশ্বনবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তোর মরণ হইতো না, 200 বছর বাইস পেনিয়েছে, এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়ান হবি। কোনো খানাতে বিষ নেই, আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ। চিনির মধ্যে 2 নম্বর মারি দিছে, আরো কত 2 নম্বরে চাহাতা যেগুলো অরিজিনাল সেগুলো টোকাই না গুণ আনি বলে দি চুরাই লই আনি দিছে, হুদা জীবাণুযুক্ত, ঠিক কিনা? বালাটা বেচতে আছে বিদেশ। আমাদের চা হলো বিশ্বের সেরা, সারা পৃথিবীতে যত চা 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ বেগ গুণ আল্লাহ দিছে বাংলাদেশও। আর সারা পৃথিবীতে যত সিটিং, যত চা দোয়ান, এই গিবত সেন্টার চাউয়ে দোয়ানো, যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার প্রস্তাব একটি বাংলাদেশে মেলামারি ফেরেশতারা কম্পিউটারে সিল মারি দিয়ে দিছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা, ঘুমাইয়ে রে। তো এবার ওই এবং কারে কয় মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজিগুলো বুঝিলিস। সেদিন ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম যাই, আমি বাজেট করছি যা, আমি কাপসারি ভাই নিয়েন না ওয়াটার অবজারভেশন, আর টেস্টি একটা হইলে সারে পার্কিং টাইলস। আমি আসলাম, আমি কইলাম সাফায়েত ভাই আর কত রকমের মানুষের ইয়ে করুন, কবে আল্লাহ দয় ওয়াটার অবজারভেশন হইব। কি রে ভাই ওয়াটার অবজারভেশন কিতা? ক টাইলসে হানি টানবো, হানি ছাড়বো, আর 3 লাখ টাকা বেশি গেছে। কত রকমের নির্যাতনে তো হরবি, বাড়ি ধরার হর, বুঝবি রে বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা সান কলজের টুকরা স্বামীটা চিরজোয়ান থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ লইতো না হাতে,
হেতে ইয়াং থাকবো, হেতের দিয়ে বাড়ি করে, হেতের মারিয়েন না। মা বোনেরা হাম দিয়ে আঙ্গরে বাড়ি করায়, মানে হেতের বুড়া করি পেলাই, যাতে এতে বিয়ে করতে না হারে। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবা, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবা। কাজ যদি নিজে করতে যাও শেষ, তোমার ঋণের ভিতরে হালাই, তুমি হাগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করি, হিতি মিডির মিডির আসে, হিতি তো তোর তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং চাই, তোর জাগা বেসাই, খুশি বহুত উঠছিলা, বহুত উঠছিলা। টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা তার, লিফট লাগবো 80 লাখ টাকা। কিল্লে রে ধরলাম এটা, আল্লাহ কিল্লা আর উপরে না এই আজাব নাজিল হইল। এত কথা কয় না গা, এই দুঃখে আয় তুই আসস কা, তুই গদ্দরি তো অলস হচ্ছ, এতের ঘর নিচে আরে হতাছে। আহা রে আল্লাহ 3 বার মিলা ধরাইছি, কখনো কিছু খাবাই না, সন্দু টুল তো গরু আনি পুরা রোডের মাথায় মাথায় বেগারে খাবাইছি, কিছু খাওয়াইলেন না তো, কিছু খাওয়াইলেন না তো। কবে আর বাড়ির কাজ শেষ হইব? আল্লাহ কিনলে আরে কোন আলেমারে কষ্ট দিয়েন না। এবার হুজুরেরা কবে আমি তো বাড়ি করি এলার আঙ্গরা হামদের আডা যাতে না করি, বাড়ি করবেন নিজে করিয়ে না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দি সুন্দর করতে তারে, আবার বাইকে নিয়েন না, হাতে কপারেটিভ ওলারা বা রিয়েল এস্টেট ওলারা নাকি আলো দাইব বেলে আর ফ্ল্যাট কোনকে দিবা, যদি কই গিয়া ধরো টিয়া নাও, একাতে টিয়া দিবেন, একাতে দলিল বুঝি নেবেন। এবার বাবিরে লই যাবেন, যে তুই টাইলস কিনলা চাইছিনতে কিন, 15 দিনে কাজ শেষ, বাবিরে লই থাকবা চিজ বাড়িয়ে বসতে বসতে, বাবি রে আমার ঘর আমার বাড়ি না, উত্তরে একটা লইবেন, কুমিল্লা একটা লইবেন, লক্ষ্মীপুর একটা লইবেন। কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই, 5 বছরের বাড়ির কাজ শেষ হবে না। আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো, ঋণ থেকে মুক্ত রাখো, ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবেন। এবং এই ওয়াটার অবজারভেশন, এবার আমি দরবারে বইলাম কি রে এবব কিতা, আমি সাইন দিয়ে লেছি এস্টামে, এবার এটা হলো ইঞ্জিনিয়ারের 7 জনে বই বিচার, এবব 10%। মাই তো সরল বিশ্বাস সাইন মারি দিছে, আর সাইন হিত্তা মারি না, বুঝতে বুঝতে টেয়া টানিয়ে লেবু বেশি, আনলে তুমি 10 লাখ টাকা বেশি টানিয়ে লেবু, কার কার বিচার কে করবে? হেতাগো পক্ষে ব্যাগ, আপনারা কবে মেয়ের ব্যবহার খারাপ, লেবার আইতো নোয়ার, আপনারা হাটক ঘর আটকাই ব্যাগে, ব্যাগ আনের বউ রং চায়, এতেরা কাচ্চুত খারাপ, এলে মিস্ত্রি কাজ করে না, আন্নারে মানে সবাই দুশ্মন ভাবিয়ে লেব। তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আজিক্রু ওয়াত তাআত, ঘরের ভিতরে আল্লাহ জিকির হয়, যেটা কোরআনের কারিমটা বলছিলাম। আল ইলমু আল আমালু, ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন, ঘর যাতে আপনার লাইব্রেরি হয়, এটা এলেমের একটা ইউনিভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আজকার, নামাজ, আর আঙ্গ ঘরে সিডি ক্যাসেট, প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই, ওয়াইফাই লাইন আছে, ডিস লাইন আছে, কি লাইন এটি সাইবার লাইন, কি করবেন লাই, তার ঘরে কোরআন তেলাওয়াত নাই, থাই গ্লাস দিবেন, এসএস দিবেন, বড় জানালা রাখবে, টার্গেট হলো কি জানালা দিয়ে যাতে আজানের ধ্বনি বেশি আসে, আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি। আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঢাকার ঘরে আল্লাহ জিকির নাই, নামাজ নাই, ইংলিশ টয়লেট ঠিক আছে, 11 লাখ টাকা দিয়ে আগ্রা খোলা আনছে হাইকমেন্ট, কিন্তু ডিলা নাই। যদি বসুন্ধরার টিস্যু কোম্পানি সব আসার মধ্যে লাগাইতেন, সুন্নত আদায় হবে? সুন্নত হচ্ছে কি ডিলা, তো সরের বাড়িয়ে তো ঠিক ফরিদেরকে বাদ গেছি দিন হাতে ডিলা দিছে আরে, তো তার আম্মা তারা ডিলার আমলটা আছে, তো আর সরের বাড়িয়ে তো ভালো, যে উত্তরা গুলশন বানানির বাড়িতে নবীর ডিলা নাই, টিস্যু দিয়ে আমরা হারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত টিস্যু মাখেন না, তাসবিহ মহল পবিত্র হবে, ফাঁক হইব, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না। আর না হারা দিন ব্রাশ দিয়ে ডলেন দাঁত, সুন্নত আদায় হবে না। এটা জিনিসটা পবিত্র হবে, নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়েন, ব্রাশও করিয়েন, মেসোয়াকটাও রাখিয়েন। আসেনি আর পকেটে মেসোয়াক, এত কথা কয় না ঘুমাইয়ে নি রে, আসেনি রাখি দিছি, ব্রাশও করবেন, এগুলো আমল করবেন। তো আম্মাজিরা, ঢাকার আম্মারা যারা আছেন, বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন, বেশি পয়সা যাবে না, ছাদের উপরে বানাইবেন, বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টিজে রাখবেন।
এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকরে, এরপরে সিটি কর্পোরেশনের ময়লার বালতিতে এগুলো রাখবেন। আপনার ঘরটা যাতে এলেম আমলের ঘর হয়, আমিন কর। ঘরে একটা ফ্লোর রাখি দিবেন, বাড়াটিয়া ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন, তোমরা দাঁড়াও, তোমরা ইমামতি করো, কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে যাতে এই ঘরটা মাসকান, যেহেতু আল্লাহ বলেছেন মাসকান আয় মাকবা, ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে, তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল। বাড়িকে কবরের নিয়তে বানাবেন, আরামের বাসর ঘরের মতো বানাবেন। তারপরে কি তার ইন্টেরিয়র আছে না একটা, কত রকমের বাতি, ইন্টেরিয়র করতে এক ক্রমে লাগবে 6 লাখ টাকা। তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য, তাইলে আপনি সৌন্দর্যটাও ফ্রি, আরামটা ফ্রি, এবাদতটাও পাইয়া গেলেন, জান্নাতও পাইয়া গেলেন। আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন, কাইনবেন আল্লাহর কাছে, আল্লাহ আজকেও আমার ঘরে যাই ঢুকি আমি কাইনলাম, আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়িতে রাখি, তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা। আর আব্বা আমার ছেলে মেয়েরা, আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো, আর আব্বাও তো মরে যাবে আমার হুত, তা করে সেই জাহান্নামে নিয়েন না। এই বাড়িতে থাকি, বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে, আমিন কর। ও ঢাকার আম্মাজিরা, উত্তরা গুলশান চট্টগ্রামের আম্মাজিরা, আমেরিকার আম্মাজিরা, সারা পৃথিবীর এলিট শ্রেণী যারা কানাডা বাড়ি করছেন, বাড়িটারে এমনভাবে বানাবেন যাতে সবসময় জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী বইগুলা গবেষণা চলে। আপনি এই কাজগুলো 1 মিনিট করেন, বাড়িটারে বেহেশতখানার মতো বানাবেন, ইবাদত দিয়ে ভরপুর করবেন। যেভাবে আম্মা আয়েশা সিদ্দিকের বাড়ি ছিল বিশ্বের সবচেয়ে বড় মহিলা ইউনিভার্সিটি, লিল্লাহি তাকবীর। এরপরে এই 6 আল হায়াউ, আল হায়াউল হায়া, ঘরটা যাতে কি হয়, লজ্জার লজ্জা হয়। ঘর বানায় সাইড ওয়াল দেয় কিনলে যাতে হাতের বরে কেউ না দেয়, সাইড ওয়ালের ভিতরে বেগুন উলঙ্গ। অনেক বড় লোক আছে, মাইয়া এমন ড্রেস পরছে যে ড্রেসটা মেয়েটা স্বামীর কাছে পরার দরকার ছিল, মাইয়া ব্রা পরি রয়েছে, চুল ছাড়ি ইউনিভার্সিটিতে পড়ে, আব্বা আসি কিনে দিয়েছে, মা কেমন আছো, পড়া কেমন হচ্ছে। আল হায়াউল হায়া, ঘরটা হবে লজ্জারও লজ্জা। শুধু আপনার আর ভাবি সাহেবের রুমটা একদম নেগেটিভ মতো, যেটা আপনাকে দরকার। বাচ্চা কাচ্চারা যারা বিবাহ শাদী করে নাই তারা এক ফুত পবিত্র, আপনাদের এই গোপন জিনিসগুলো যাতে তারা না জানে, ঘরটারা এমনভাবে সেট আপ দিবে আপনার ঘরটা যেন একটা ইউনিভার্সিটি হয়, সব মিলেমিশে চলে, ডাইনিং টেবিলে বই খা। আমি প্রত্যেকটা রুম অ্যাটাচড বাথরুম করছি, ইজ্ঞা গোসল করতে চলে হিজ্ঞা দেয়, তো এটা কেটে তার সেফটি তো রইল না, তার সেফটি তো রইল না। ও মা উত্তরা প্রায় বাড়ি দেখছি এতের পর ফাঁসা হেতে দেয়, মধ্যে ডাইনিং রুম ছোট ছোট জায়গাটা, তুই ছোট করতে কইছে কি, নবী কইছে মাসকানুল ওয়াসে, হাতে 3 ডিসিমেলের উপরে ভরে দিছে বাড়ি একটা, ইয়েন্দি রুম হিয়েন্দি রুম, ডাইনিং রুম করছে মধ্যে। কাজের বউ রাঁধে দেয়া যায়, তার বউ রাঁধে দেয়া যায়, বউ এনে গা খাদ্যে দেয়া যায়, এতের পরে খাদ্য নিবে আরাম ব্যাকে চায়, তুই সিটিং এত কথা কয় না, বাড়ির মতো কর, তুই সিটিং জোরে কর, তুই সিটিং। তোর বাড়ির ডিজাইন করবি, ইঞ্জিনিয়ার নকশা স্ট্রাকচার করবি, ইন্টেরিয়র করবি, গ্রাফিক্স ডিজাইন করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথডে, সিস্টেমে। তোর বাড়িঘরটা জান্নাত সিস্টেম বানাবি। কিতা বানাইছ, তোর আন্ডার ফ্যান দেয়া যায়, তোর মাইয়া দে, তোর বর ইটা দেয়া যায়, হিডা দেয়া যায়, এটা ভাবিলে আলাদা ওয়ার্ডরোব রাখবি। ঘরটারে হায়াউল হায়া বানাবি। ওই নিরা আলোচনা জীবনে আর এটি করিও না, হরিও না, মারতে আসি আজকে, মারতে আসি হুরান ওষুধ আর কত বেশি। এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে এখন থেকে চলবে নতুন ওয়াজে, কাছে থাকুন, সুস্থ থাকুন, নিয়ে নিন 1 ফাইল মাত্র 100 টাকা ফ্রি। কাম করে না, এখানে কাম করবো, এটি সব বুয়া ওষুধ তো বুঝছা, কেনসকা আর খোদবা কেনসা, ওই তোর টেয়া হেতারাই খাইব। আরো 30-100-200টা বুয়া ফেজ বানাই, হেতারা এই যে আমি খাইছি ওষুধটা অনেক ভালো হয়েছে ম্যাডাম, ধন্যবাদ। আসলে হুদ আইডি ফেক আইডি, কি আইডি, আইডির ভিতরে খাইলে দেখবি হ্যাঁ তার বন্ধু আষ্টনৌকা নিয়ে এমন কমেন্টস করতে পারে, এটি হলো ফেক আইডি, তারা 200 গুলি দেখছে তোর হইসা জয় বাংলা করিবার আড়ে। তাসনিম যারা ওষুধ বেছে, তাসনিম যারা কইতে পারতো না, বুয়া ওনাদের ফেস। তারপরে ডাক্তার কিতা কবির আছে নাকি, জাহাঙ্গীর কবির, ওনার ওষুধ বেছে, আমি ওষুধটা খাইছি, সাইরেন আর পাত্তা হয় না,
কি রে কোন জাহাঙ্গীর রে, দেখলাম ওনার লেকচার, এটারে কপি করে মারি দিছে। এ পর্যন্ত অনলাইনে কোন জিনিস কিনে জিতিন, হ্যাঁ এ পর্যন্ত জিতিন, আল্লাহ তা করে হেদায়েত করো। আর 300 হইলো তো হইতো, এটার দাম ছাইরা নাও নাই। তবে এটার আমি সাপোর্ট করি এই জন্য, কিছু বেকার ছেলে ফেলে চাকরির সংস্থান হয়, এই কারণে আমি এটার বিরোধিতা করি না। তবে অনলাইন বিজনেসম্যানদেরকে বলবো ভালো জিনিসগুলো দেন, টাকা বেশি নেন। আপনাদের 2-1 প্রতারকের কারণে ভালো মানুষগুলো রিজিক পাচ্ছে না। আমার অনলাইন বিজনেসম্যানেরা ভালো কাজ দিবেন, চ্যালেঞ্জ ভাবে দিবেন। আর শালা আম বেছে আমি এই পর্যন্ত বলি না। আর কয় তুই তো আমের দালালি করস, মশির ভাই যতবার আর আম খাওয়াইছে আমি পয়সাটা দিয়ে দিই, আর এমনি গিফট করে নো। আবার অনকি তা লাম বেছে না, দাউদগঞ্জ দিয়ে হাতুনের ভিডিও একটা লই গেছে গা, আর এটা এমনি দিয়ে এবার রোনের লাড়ামের গোলা দেয়। 20 মিলিয়ন মানুষ এটা দিছে, কত কোটি লাড়াম বেচছে আল্লাহ জানে। এটা এমনি দিয়ে আসবি, আমি আর যুক্তিবাদী আলাদা এত কিছু বুঝি না। তা আঙ্গরে ব্ল্যাকমেইল করি দে, আঙ্গ ফিক্সার দিয়ে শেষ মাল কিনিচ্ছে, নিজে জানি শুনি কিনবি না। আরো তো কস দালাল আসলাটা করতে মারতে না, আঙ্গ ফটো মারি দেয় সিস্টেমে। ও আফসার ইউজুর দেখছি তা যেন বাস উড়ি যেন কদূর একটা ভিডিও করে না, হ্যাঁ তারা মারি দেয় আফসার ইউজুর আঙ্গ মোক বাস উঠছে, তাঙ্গরে ফিরি খাওয়াই দেয়। তারা কেঁদে কইতাম তাই সিস্টেমে আল্লাহ পৃথিবীর সকল বাসেরে কবুল করেন। আমি ব্যাকেরে লই কই তারা বলো বলো কিন্তু খাওয়াইলাম আয়, ফিরি নিলাম আয়, আমি এদের বড়ি দেখি মুই আয় তো সকলের, কিন্তু আয় সকলের না, আয় একজনের মৃত্যু দোয়া হান্তা করে দিতাম কা। আয় আওয়ামী লীগ, বিএনপি, জমাত যা যা তোরা দলাদলি করতে আর কুমিল্লা বিভাগ, নোয়াখালী বিভাগ এতে দাইছে কেন, কালা গেঞ্জি কথা এতে গেছে কেন, যে দিছি এতে থ্রেড জীবনের তরে তারা তো জানেন তো তোরা বিবেক কি নোয়াখালী নিবি না কুমিল্লা নিবি, আর কি দরকার। আয় আজি হুজুর মফিজের মতো থাই, তোরা যে এতে যে মূল্য জিতি করস আর কি তে আয় আজ্জারও গরিব কাইল্লারও গরিব, তুই সমানে লইয়ান কই নোয়াখালী বিবেক 3-4টা লইয়ান, একটা কীর্তি সমানে লইয়ান ন কুমিল্লার দিকে বরিতে ঠেলি জেনে যে যারে নীতি আর বিবেক কারে রে কয় কিতে এটার কাজ কত কসে না খালি কুমিল্লা। আজ পর্যন্ত জানি না, শুনছি বেলে এই বিবেক বেলে 4টা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঠিক কিনা? তো বিবেকে আজ পর্যন্ত জানলাম না কি কাজ, এটা শুনছি যে কিতে বিভাগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হায়াউল হায়া হবে আপনার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না শাররান নাসা মানজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আর-রাজুলু ইয়াবজি ইলা ইমরাতিহি ওয়া তাফজি ইলাইহি সুম্মা হুয়া ইয়ানশুরু সিররাহা, রাওয়াহু মুসলিম। আখিরাতে সবচেয়ে খারাপ মানুষ হবে এটা, জাহান্নামে যে যাবে সবচেয়ে দুর্ভাগ্যবান জাহান্নামী হবে সে যে ব্যক্তি ঘরে ঘরে যা ঘটলো তার ওয়াইফের সাথে, এটা শান্তির বাজার চা দোকানে যাই, ইসুবের দোকানে যাই, কই আলায় কুদ্দুসে কয় কিরে বাবিতে কাইল্লা বিয়ে করছো কেমন, গত একটা জাগা নাগা দিছ, বাসর ঘর সাজা দিছে বাবিয়ে, কতর বাবি রে, ও ভাবি কিতা করছে, আরে এমনে করছে, আহিতিরে হেমনে করছে, সব হাতে কই এলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। এগুলো হলো সবচেয়ে খারাপ লোক। কি লোক? ঘর আল্লাহ আপনারে দিছে লজ্জা নিবারণ করবে না, ঘরের কথা পর্যন্ত কই এলাম, আল্লাহ দিছে রে, আল্লাহ রাতে বানেন না সিস তোর বাবি রে, হ্যাঁ কলজা ঠান্ডা হয়েছে, হ্যাঁ রোডে কাঁটে কয়, এটা তো তোকে কথাই আই রিপ্লাই করি, এটি কইতাম যাই তো আরে বেদ বানাইছিস, আয় তো তোকে কাজে মারতে আছে। তো প্রিয় বন্ধুরা, 16টা থেকে কয়টা বলছি, 6টা বলছি, আর 10টা আরেকদিন বলবো। আজকে কিছু প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনে। আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি, আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সে ছোটরা বিয়ে করেছে, আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি, আমি এখন কি করব? তুই আগে চাকরি করবি, রোজা থাকবি, মা বাপের রাজি করান পর্যন্ত তুই অপেক্ষা করবি। ছোট গুণ করছে, এখন চাকরি পাই গেছে, এখন শহরে কাম করে, বিরিক ফিল্ডও কাম করে, তুই তো কাজ করস না, তোর বিয়ে কি? তো কাজ কর, তারপর বিয়ে,
ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমান সময়ে আমাদের গ্রামের বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে অনুষ্ঠান বেপরদা নারী ও পুরুষ একসাথে মেলামেশা হয়, এ সম্পর্কে আপনি কিছু বলেন। এগুলা নাজায়েজ, জানা। হুজুর লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে, কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করাই দিছে, এই জন্য এটা আসল পুত্র হালিক্কা হোলা। এই মাসালাটা এ করবেলা যারা শহরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা বালে গেলে হেতের বউ তার লগে দেয়া দিতে হইতো না, আর উল্টা হাতে বউরে মা কয়, আর এই বেড়ারা আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না, বুঝছে? আর বাইরগর লগে অভিমান করি, মাইয়া আছে হাতের হাঁস গেল লক্ষ্মীপুর বাড়ি, হাতে জাগা গাইন মাইয়াগো নামে দি দেয়, বা হালিক্কা হোলা হাইলে হালিক্কা হোলারে দি দেয়। জায়েজ আছে? হালিক্কা হোলা কি আপনার মিরাস? যদি আপনার ছেলে মেয়ে কেউ না থাকে, মিরাস কে পাবে? ভাই ভাতিজারা। আল্লাহু আকবার। আহা, কুমিল্লা এক শহরে আমাদের ওই দিকে লাকসামের এক আছে, কুমিল্লা শহরে বাড়ি, কমাইয়া দুগা বাতিজার লগে রাগ করি, বাইর লোকের রাগ করি, তা করে কিছু দেয়ও না, সব মাইয়া করে দিয়ে দিছে। এরকম কেস আমাদের বাড়ির আশেপাশে আছে। জায়েজ আছে? যদি একের অধিক মেয়ে হয়, আল্লাহ শানু বলছে 1/3 তারে দিবা। জয় দিবে কই? একের অধিক মেয়ে হলে সুলুসাইন নি পাইব 2/3। আর একবার কে পাইব? ভাই। ভাই যদি না থাকে বাতিজা, বাতিজা যদি না থাকে বাতিজার ঘরের নাতি। ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা কে কয়? আতুরা কে কয়? আল্লাহ কয়। তুই আল্লাহর রকমে ভাগ করছ, তুই মাইয়া করে দিয়ে গেছ, তুই কোরআনের যাবো করছ। তা আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছি, আমার ওই ভাইকে বুঝাইতে হবে, এটা তো কটুক্তি নয়, সে ঠিকই বলছে। বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা গালিগালাজ করলে তার শাস্তি হবে, মৃত্যুদণ্ড। কিন্তু তার এই কথাটা ঠিক আছে। আমার নবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফেরই বিয়ে করছে, হুজুরে নিজে মুখতেয়ার। জয়নব বিনতে জাহাস নবীর ঘরে থাকতো, তারা দোনোগা বনতো না, জাহাদে একটু ডক কম আর কি। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব স্মার্ট, কুরাইশ বংশের মেয়ে তো, বিশ্ব সুন্দরী, এরা অনেক স্মার্ট। নবীয়ে মুখ তৈরি করে বিয়ে করা দিয়েছে। দোনোগা ক্যারাডি মাইল লাগে। এটা সাহাবীদের সমালোচনা বলছি না, বনে না, অনেক সময় তো বনে না, জামাইও ডকের, বউ ডকের, ডিগ্রির উপর ডিগ্রি, বুঝছা? কারণ রহমতুল্লিল আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নবীর কাছে খালি মামলা আইয়ে কজর জায়েদে আনলগে হেন্নে করে হেন্নে করে ঠাস করে একদিন জায়েদে দিয়ে লেছে তালাক। কিন্তু জামাইর বউর ভালোবাসা আছে। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। নবীরে মামলা দিয়ে আবার ম্যাডামে কাঁদে, জয়নব বিনতে জাহাস, নবীও প্রাণ সখা আমারে তালাক দিল দিল গো, আপনার পুত্র আপনার হালিক্কা হুদ, আপনার হুদ জায়েদে। নবীজি তারে শিখাই দিছে, ও জয়নব তুমি দোয়া পড়বা, আল্লাহ মাজিরনি আল্লাহ মাজিরনি আল্লাহ মাজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচান, আর এর চেয়ে ভালো জিনিস আপনি আমাকে গিফট করে। ম্যাডাম তো আরবি জানে, কি রে জায়েদে তো বিশ্ব সুন্দর, সেরা মোহাম্মদ সাল্লামের হুদ, ইচ্ছে জামাই কতুয়াই বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, এর চেয়ে তো সবচেয়ে দামি হলো জায়েদ। বিশ্বনবীর গরহুতের বই থাউন, এটা তো সামান্য কথা নয়। আমি হুজুর আমার এটা কি দোয়া শিখেছি। এবার 2-3 মাস পর আম্মাজি স্বপ্নে দেখে, একটু আগে বলছি ম্যাডাম, অন বলি আম্মাজি স্বপ্নে দেখে আসমানে ওনার বিয়ে হইতে আছে। সুবহানাল্লাহ কইতি না? কমিউনিটি সেন্টার মাইজদি শক মার্কেটে, বাস সেখানে জান্নাতি মহিলারা শাড়ি টাড়ি পরায়, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনি তোরা, আতর গোলাপ চন্দনে মাইখা দে
সাজাইয়া গোজাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আসমানে। ম্যাডাম সকালবেলা রহমতুল্লিল আলমিনের কাছে সালাম দিল, ও মামতো ভাইও, আমি আপনার ফুয়াতো ভাই, আপনি তো আমার ভাই, আমার বিশ্বনবী রহমতুল্লিল আলমিন। আজকে রাত্রে স্বপ্নে দেখছিও ভাই, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে। এর আগে জিপিল আমি নাই নবীরে গয় নবী বিয়ার একখান করণ লাগ নবী গো কারে করতাম খালি বিয়ে করণ লাগবে ঘটনা গীতা জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করিবে আল্লাহ আমনেরে কইছি। কত ফেসবুকে কি কইব, লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমারে কি কইব, ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো 11 আন্ত করলো শেষমেশ হুতের ভরে করিবার আর মায়ের এসে ক মোহাম্মদ কথা বাড়াইও না, ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়া করতে হইব, রেডি হন। এইয়ান কইছি বিলামিন যাইতে না যাইতে ম্যাডাম আই হাজির, হুজুর আমি স্বপ্নে দেখছি এটা কম হুয়া তো বোন গো তোমার বিয়া তো আল্লাহ কইছে আরে করতাম নবীও এখন বুঝলাম আপনি তো আমার শিখাই দিছেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আরে এই যে তালাক দি আজ যে একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচান আর এর চেয়ে উত্তম জিনিস দেন। এখন এর চেয়ে উত্তম জিনিস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। তো বিয়া কে করাইছে? আল্লাহ। মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনারে করছে 6 বছর বয়সে বুড়ি, 9 বছরে বাসর ঘরে চলে আইছে। এরপরে আর 12 বছরে তো আমার রসুল দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কয়েকদিন ঘর সংসার করছে। আয়েশা সিদ্দিকারে একদিন বাসর ঘরে কয় আয়েশা রে হুজুর কিতা উরি তুকে ফিলমানা আমি মাররাতাইন, তোমার লাগে আর বিয়ে হইবার আগে আই তোমারে 2 বার দেখছি বউ হিসাবে। কয়বার? ইজরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, এক লোক তোমারে জান্নাতে শাড়ি টাড়ি পরাইয়া উত্তরা গুলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যোগে আনছে ঘুমের ঘরে। আয়েশা রে তোমার বিশ্বের একটা সেরা উপাধি তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি। আমারে ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা, মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ। আমি মুখের ফাঁকা সাপ্ত আনকে আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি ফাইজা হিয়া আনতে আনতে হে গো আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও করে মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম ইয়াকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় ফায়ুম জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছে, বিয়ে করাইছে কে? আল্লাহ। নবীদের স্বপ্ন ওহির মর্যাদা রাখে। কোন বিয়ে আমার নবীজি নিজের মতে করে না, সকল বিয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ জাল্লা শানুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। তো আমারও হিন্দু ভাইয়ে না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে। বুঝছে আল্লাহ জাল্লা শানু দেখা দিছে আপনি তো হুতের বউ লই থান, হুতের বউ কন হুত কন চাহেদের। আমি আল্লাহর বহুত শরম লাগে, আপনার বিয়ে করতে শর্মা, আমি আল্লাহর আরো বহুত শরম লাগে। আমি বিশ্বে আইন প্রচার করলাম সূরা আহজাবের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফালিক্কা ফোলা ফোলা ন কে হুতের বউ ন, এই জন্য আমি এটারে তালাক দিয়ে এবার সিস্টেম করছি করি আপনারে বউ বানাই দিছি, তাম পৃথিবীর মানুষের জন্য এই মাসালাটা সাবেত করে দিলাম। পড়ি আমিন। এরপর আরেকটা প্রশ্ন, নতুন ঘর করলে ফিলারে কালো মুরগির রক্ত দিতে হয়, এই সম্পর্কে এগুলা এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না, এগুলা জায়েজ নাই, এটি কুফুরি, দরকার নেই। হুজুর নিউজে দেখলাম আবু তোহা আদনান নামে একজন হুজুর ফরকিয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা ফরকিয়াতে কইছি এটা কোনো প্রমাণ আসেনি, তুই আর আয় আজ বিয়ে করি না আর তোর বউ সংবাদ সম্মেলন করব, কবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাড়িতে হুতি থাক। এ বুড়িয়া কি নাম? হ্যাঁ এখন নাসির আজ বিয়ে করক না, কাইলে তার দরবার মিলাইব। তোমরা তো নাসিরের সভাপতি সেখানে বইয়েছো আফসারি লগে, এত যেন বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এতের গোমর আতু লই যাও। তাহলে আবু তো আপনার ফরক ইয়ে করছে, তুই এটা কেন বুঝবি? ওনাকে কোনো নারী
অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হর, হাসকান চাই না সাইরান করব। আর বাঘে যোগে না খাইবেন, চাইলে এখন 4 জনে বাঘ যোগ করে খাইবেন, রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, আজবরি স্বর্ণ নিছে, আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে। তো স্বর্ণ হাইব, আবু তো আপনার ভাইয়ের মতো তো মানুষ হাইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছে? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আদনানকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তার কোনো দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামে বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এতের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এতের বিরুদ্ধে করলে তো সবাই দাঁড়া দিব। শুধু বিয়েটা করলে নাসিরি, ওরা নাসির তো কটা হালাইছে না, বাইর তো ঠিকই আছে, ওনারে সাগুয়ে তো আনা বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এ নাসির আফসারির আসনি তো কটা হালাইছে, কি তারে ফরিদ ওরে করিয়ে লেছে তো সরের মধ্যে এক কাজ। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুমা বারাক আল্লাহু লাকুমা ফি রিজকিকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমার শক্তি দেখ, সুখে রাখুক। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার ফাই দাঁথালা দিব হাতে, ঠিক কিনা? বিয়ে করলেই কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়। আল্লাহ তারও, আবু তো আদনান ভাইয়েরও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ, তিনি দুজনের কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ভাবিহা। ইসলাম যেটারে হালাল করে রেখছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগারের, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস বেটা, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করবি, নিউজ দেখাস। তুই আসর মাঠে নবীর হাতের হাউজে কাউসার পাইবি না, এইটা লিখবি। আবু তোয়া আদনান ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক। আর তালাক্কা পরেও হাদিয়া তোহফা দিতে হবে, দেওয়া সুন্নত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে, দুঃখে কষ্ট করলে তারে কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা এখন তো কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করে, সর্বোচ্চ মরা নাইব, ওই তার জমিল্লা মরা নাই আছে, আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস। উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কিতে হইব, বাইর মতো করে করছে, কিতে হইব, বেড়া বেড়ার জায়গায় থাকবে, বেড়ি বেড়ির জায়গায় থাকবে, কাম নাই, সব আকা মেরে কাম বানাস তোরা বেড়া। আর প্রশ্ন হারস্তা আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি, আবু তো হাদনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে তুই মিডিয়ার জিজ্ঞাসা করি, যৌতুককে আবু তো আদনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই? যৌতুক সবার লাই হারাম। উনি স্বর্ণ দিয়ে কিনব, উনি কি স্বর্ণ পড়ছে নি? স্বর্ণ হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে, কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না, যদি তুই ঠিক ঠিক দিনও মানুষ তুই কলজা হাঁটি যায়, তাহলে সিস্টেম করে করিয়ে নিবি সরের দিকে বাদ জানাচ্ছে ন মার খেলি কর্তৃপক্ষ দায়ী ন। হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটির বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়। এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবা না, এটা গুনাহ। তোমার এই ভাইয়ের হক এটা, তুমি তাকে ব্লক করে দিবা। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে ইজ্ঞারের প্রস্তাব দিবা জান্নাতের, জান্নাত আই লাভ ইউ। বিয়ে হয়েছে হয়তো কিছুদিন
অন্যের ঘরে ছিলা, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতে চাও আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে। খবরদার প্রিয় যুবক, এগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন। আপনি এটা মানে আত্মন ফতুয়া নিতেন চান মাইয়া গেলে হুন্ডাত করিলে দাইজে বিয়ে করবেন না, এই সিটিং বাজি আমি করতে পারি না। পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল, পানিকা হুয়া বাতেল। আর মাইয়া গে যদি দায়ও চলিয়ে ইয়ে আনার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আনবেন কিতাম, এটা তো আর কিসমতে রাখছে। আপনারা আর এখন হৈনির হলা, আপনারা আর এখন হৈনির হলা, অনান্য রাজকন্যা তো আর কাছে আইতো চা ইয়ে হোর। আসসালামু আলাইকুম। দিয়ালাম এই গাঁর দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আপনি যে মাইয়াজ্ঞে পর্যন্ত এদূর পর্যন্ত গেছেন, নিশ্চয় না আগে অবৈধ কাজ করছেন, অবৈধ কথা বলছেন, তার মোবাইল নম্বর পাইছেন, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন। মোকদ্দমাতুল হারামে হারামও। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব, আমি একজন যুবক। আচ্ছা, এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের বাইরে যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নূর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখে দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী। আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছেন, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, কষ্ট রে। আজকে তো ভাতও খাওয়াই না, কোনো জায়গার ডরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব তোমার কোরআনে ফসার করে ফেললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি। বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো কোনো নাস্তা করাইবো, তো ওরে কিচ্ছু করতো না। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, কোকগাটি তা করলে আপনারা দিয়েন। এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিন। গাজীপুরে যেভাবে বাইর নাম প্রচার করছি, যার অ্যাকাউন্টে বা সরাসরি দিয়েন। কজনরা আস তোরা? হ্যাঁ, কজন আস? কসা। আচ্ছা, 20 জন। এই 20 জনে বাঘে পাইবি। এবার আর একজনের তো অনেক বাঘ করে দিই না, তোরা লাগবি যুদ্ধ। তোরা আমিন কসা। আল্লাহ, আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছেন, গাড়ি বেশি হাতে হুন্ডা চালা। হ্যাঁ, কিতে করবো, খরচ হয় না। আল্লাহ, আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ, তোমার এই বাণীগুলো আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব। মিডিয়ার মাধ্যমে আমার ভাইরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ, আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ, এমন 2-1টা মানুষের কলিজাতে রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাল্লাহ। আমিন ক। ওরে মানুষ, এগুলারে সিস্টেম করি, স্লো করে রাখছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ভিডিও এখন দিলে শুরু হয়ে যাব। বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা একটা বছরে নূর হোসেনে কইল, হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর, এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন। কিনলে যে নূর হোসেন আসে, আর আমার গাড়িও ছোট। সেদিন না গেছেন না ময়মনসিংহ মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনে দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 400-500 কিলোমিটার। এই রামগতি তো গেছি,
মরে গেছি, কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করিয়ে গাড়ি চালাইছি। তারপরে কইছে তোরা এবার গাড়িত করে যা। আমি কান্দি দিছি, তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই মুক্তা কাছা একটা ভিডিওটা হয় না, তুই এগুলা দিয়ে যদি মরে যেটুকু অ্যাক্সিডেন্টে পরে কতক্ষণে আইসে দেশ, হ্যাঁ সন্ধ্যা দেখছ, পরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ, আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই, এমন কিছু লোকের তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের বানাটা অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টিসানা লাগিয়ে নি রে হুন্ডা সিএনজি রিজার্ভ করি আইন না পাঠিয়ে দি, হেরাও ভালো অবস্থা নাই কেন। আরে হ্যাঁ, এটা পরিকল্পিতভাবে ইসলামী ভিডিওগুলো ডাউন, তারা তো চায় না ইসলামটা উঠুক। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে, তোরা সিস্টেম করে এগুলোর উড়া। তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে হুজুর আমি 2 লাখ টাকা ফাটাছি, আপনি বাক করি তা করে তেল হুড়ে তো কর, বা আমার অমুক সান্স আছে, হ্যাঁ কাল্লা আনছে মাশাআল্লাহ, দে এটা দেয়া এই না এবার সান্দাবাজি করি তো হাদিয়ার 10 টাকা আজ যার পরে কইছে আল্লাহ টাকা বাদাম লও না বলি গেছি হইড্ডে হইড্ডে হামজে আই কইলাম আর নোয়াখালীর বক্তরা আরে বাদাম দিছে, তুই আরে বাদাম খাওয়াও না কা ভাজা না কাঁচা, একবার কাঁচা লো খাইতে পারি না ভুলে গেছি। হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও, এগুলা শিখাইতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে ফির সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়তো। এখন আমরা এই যে জৈনপুরের ফির সাহেব, সারসিনার ফির সাহেব, সরমনার ফির সাহেব, ঠিক আছে তারা যেখানে যেখানে বসছে সেখানের মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, এইটি তো করে শিখাইতেছি। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে, এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল। তো ডাবগা হলা স্যাংরা আর কি, এত কাশছে এত রোডে আই বাইরে, এবার আটটি বার করতে করতে এত ডাবের হানিটা ফলিতিনও বড়ি গেলেছে। আমি কইলাম তুই ফলিতিনও বললি কে? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি, কিন্তু তুই থ্রেট দিলি তো আমারে কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীরে নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না ফলিতিনতে ডাবের হানি করে। আই কই আই কতদূর লতা লাগাই খাইও, আগে সে ডাব খাইছে তুই নিজের গাছ উঠতে পারি না, বল নাই কত বড় গাছ, তুই এটাই তুই দমক দিলি তে দেন এখন তুই কথা এইভাবে কষ্ট এই বেটা বেয়াদব। আশেপাশের কোনো এবার জড় হয়ে যান, এবার তাঁর সেলফিলে আটকালে তো সেগুলো হকারের বেগুনে একমত বুঝি এই ঘটনা। আমার হাত দিকে করলে তো হ্যাঁ তারা আবার কবাকবি লাগবে, দর তুই টিয়া 150 টাকা তোর নে, তোর ডাবর গোষ্ঠী গিলে তোর হানি তুই খাবো। না মেয়া ফানি লই যান, মেয়া দূর মেয়ে তোর ফানির গোষ্ঠী যা। ওরা আরো 7 জন হরে যায় ডাব খাইছি, হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা ডাবিজ্ঞা আছে। আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে, তুই কনে আসিলি এতদিন, তুই কাল্যের কাকে। আল্লাহ আমার বাইদের উৎপাদন বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই। আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে, এরকম গাছগুলা বড় করে দাও আমার শহরে যাতে গরিব না থাকে। তারা ব্রিক ফিল্ডে কাজ করে আল্লাহ, তারা বহুত কষ্টে আছে আল্লাহ, তাগরে অর্থ সম্পদ দিয়ে দাও, সুখে রাখো, আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও। এই আল্লাহ অনিডি করি তো করে শিখে ফেললাই। আমার ক্ষেতের বাদাম 30,000 টাকা করি করছি, লাকসাম বাদাম করি, আমার বউকে বেচেন না এত মন হইলো বেশ ফেললাই নিলা আই বাদাম করছি, তুই আরে কিতা মনে করছো? আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে গেলেছি, আমার 30,000 টাকা খরচ গেছে, বাদাম আইসি 10,000 টাকা। কিতালা কষ্ট ইডি কি এর বেশ ইডি আমি মানুষের দিবার লাই করছি, শখ উৎপাদন। কিন্তু আমরা তরু তরকারি কোনো বেচা নাই, কি এর বেচবো, সকল খা। এইভাবেই প্রত্যেকে খাদ্য যোগান নিজের মাসকারাল ওয়াসে থেকে দেন। এটা ফেরতে গেলে আজকে ক্লাসটা শিখাইলাম পড়ে আমিন। এইগুলো হইলো আসল ছাত্র। এরা কেয়ামত পর্যন্ত যদি এক বৈশা কেয়ামত হয়ে যারা উঠবে না,
এত ছাত্রের দরকার নাই, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উড়ে না ছাত্র এগুলো সেইটি বুঝছি। এই আলোচনা আমরা এমনি করি ক্যামেরাওয়ালা আর আড়া। আর এইসব ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর ওলিরা আম্মাজিরা, কানাডার আম্মাজিরা, সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো। আমিন ক ওয়াজ বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া। আসল ওয়াজ ছিল। প্রিয় সাহেব, আমি এক যুবক, আমার ফ্যামিলিতে আমি, আমার মাতা ও আমার ভাবি, আমরা 3 জন থাকি। আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী। আমার মাতা সবসময় বাড়িতে থাকে না। যখন আমি আর আমার ভাবি থাকি, আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। খবরদার, তোমরা সেফ জোনে থাকবা। আর ওই আম্মাজিকে বলবো, আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন। আর যদি ভাবির জানমালের নিরাপত্তা, সেফটি, ইজ্জতের সেফটির সমস্যা হয়, তাহলে আপনার সন্তানকে রাখবেন, 100% পর্দা করবেন। খবরদার, ইবলিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ। আরেকটা প্রশ্ন, সে বলতেছে, কে বলতেছে, কত রকমের প্রশ্ন। হুজুর, আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে। এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। আপনি বিস্তারিত বলেন। এই যে তালাকের পর 1 বছর সংসার করেছিল, হবে কি? তালাক তো তালাক হয়ে গেছে, ধরা খাইছেন, রাগের মাথায় তালাক দিতে। হুজুর, মানুষ তারপরে কিতা লেখছি এটা করলে গুণা গুণা, ও ফসরাপ করলে গুণা গুণা ছিটকাগুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা? আমরা গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন, যেটা দেখছেন কান ফরের কানে একটু ধুইলে হয়ে যাবে। বেশি হলে খেয়াল রাখবেন, এটা ধুইবেন, নতুবা নামাজ অজু কিছুই হবে না। সাবধান, একটু ধুইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে। আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা আমার বাড়িতে। ও তাহলে সবগুলো প্রশ্ন জবাব হয়ে গেছে। ও মা গো মা, ওই শুনি রে, এ সিরিয়াল এলাম।